أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله ওয়াসালাম রহমতুল্লাহ। আমরা সূরা ইব্রাহিম পড়ছিলাম এবং 4টা আয়াত শেষ করেছিলাম। আজকে আমরা পঞ্চম আয়াত যাব এবং যে স্টাইলটা আমরা ফলো করতেছিলাম সেটা হলো পিওর ট্রান্সলেশন করে যাব। শব্দগুলি প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করব, শব্দের পজিশনগুলি বোঝার চেষ্টা করব এবং যেখানে না বুঝি শুধু ওখানে গিয়ে পিছনে গিয়ে যে জায়গাটা আছে ওই জায়গায় আমরা সাহায্য নেওয়ার চেষ্টা করব, তাই না? ওকে, তাহলে আমরা যদি শুরু করি, বিসমিল্লাহ। প্রথমে আমরা পাচ্ছি কি, ওয়া হলে এবং, লাকাদ অবশ্যই এখানে দুইটা লাও হয় কাও হয়, কাদ হয় লাও, শুধু লাও হয়। শুধু লা ব্যবহার হয় না, লাকাদ অথবা কদ, এবং এটা মাদির আগে ব্যবহৃত হয়। ওয়ালাকাদ আরসালনা, ফর্ম 4-এ আরসালা ইউরসিলু প্রেরণ করা, আরসালনা আমরা প্রেরণ করেছি। আরসালা, আরসালা, আরসালু, আরসালাত, আরসালাতা, আরসালনা, আরসালতা, আরসালতুমা, আরসালতুম, আরসালতি, আরসালতুমা, আরসালতুন্না, আরসালতু, আরসালনা। এটা হলো সে আরসালনা, নাহানু আরসালনা। ওয়ালাকাদ আরসালনা, এবং আমরা প্রেরণ করেছিলাম মূসা, মূসাকে, মাফউলুন বিহি, বি আয়াতিনা, আমার আয়াত সহ, আমাদের আয়াত সহ। হ্যাঁ, আমাদের আয়াত সহ, আয়াত হলো আমাদের নিদর্শন। কেন স্যার? হ্যাঁ, আমাদের কেন লিখলো স্যার? আমাদের এটার উত্তর আগে অনেকবার দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাজেস্টিক প্লুরাল হিসাবে নাহানু ব্যবহার করেন কখনো কখনো, সেটারই একটা নাম। মনে নেই? স্যার মনে করছি। তাহলে স্যার ওয়ালাকাদ আরসালনা। এক নাস্তিক জিজ্ঞেস করেছিল স্যার, দেখে জাকির নায়েককে, তো উনি হ্যাঁ, বলেছেন স্যার, দিস ইজ দ্য বিউটি অফ কোরআনিক গ্রামার, হুইচ ইজ না, এটা ইংরেজিতেও ব্যবহার হয়। এই যে স্যার। জিনিসটা, এটার ইংরেজিও ব্যবহার আছে। ঠিক আছে স্যার, কিন্তু আরসালনা যে ইউজ করছে স্যার এখানে, বি আয়াতিনা মানে আমরা, এই আমরা বলতে আল্লাহ নিজেকেই বুঝিয়েছেন, কিন্তু এটা হচ্ছে অ্যারাবিকের সৌন্দর্য, মানে কোরআনিক অ্যারাবিকের সৌন্দর্য না রক্ষা। না, কোরআনিক, নট অনলি ইন কোরআনিক অ্যারাবিক, ইন আদার ল্যাঙ্গুয়েজে ব্যবহার আছে এটার। আন্ডারস্টুড স্যার। কথা বুঝছো? স্যার তোমরা একটু ওই যে ম্যাজেস্টিক প্লুরাল, এটা দিয়ে গুগল সার্চ করলে তুমি পেয়ে যাবা। ওকে, আর সালনা বি আই, মূসা, মূসাকে প্রেরণ করেছিলাম, বি আয়াতিনা আমার নিদর্শন সহ, আমার আয়াত সহ। আয়াতের আরেকটা ট্রান্সলেশন নিদর্শন। ওকে, নিদর্শন সহ প্রেরণ করেছিলাম। ওকে, তারপরে আন যে, আখরিজ, আখরিজ আমল, আখরাজা ইউখরিজু আখরিজ, কাও মাকা, আখরিজের মাফুলুন বিহি তোমার জাতিকে, মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, অজাক্কির হুম, জাক্কারা ইউজাক্কিরু জাক্কির, ফর্ম 3, বি আইয়ামিল্লাহি আল্লাহ দিনগুলো দিয়ে তাদেরকে উপদেশ দাও। ইন্না ফি যালিকা নিশ্চয়ই, ফি যালিকা এর মধ্যে আছে, লা আয়াতিল লিকুল্লে অবশ্যই নিদর্শন, লিকুল্লে প্রত্যেক, সাব্বারিন শাকুর ধৈর্যশীল এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য। প্লেন এন্ড সিম্পল ট্রান্সলেশনে কোনো সমস্যা আছে কোথাও? ওকে, তোমরা অনেক, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, গো ব্যাক, এখানে সব পাওয়া যাবে। হ্যাঁ, কোন শব্দটা কি মিনিং করেছে। ওকে, পরের আয়াত। এইখানে এই স্টাইলটাও তোমরা নিতে পারো। আর যখন মূসা তার কাউমকে বলেছিল, ওয়াইজ, এবং যখন ক্বালা মূসা, মূসা বলেছিল তার কওমকে, পাওয়া গেছে এই কটুক? আহ, তোমরা কেউই রেসপন্ড করতেছো না, প্রশ্নটা করি। স্যার, বুঝে ওয়াইদ গেছে। কালা ওয়াইদ কালা মূসা লিকাওমিহি,
মানে হ্যাঁ, মুসা তার কওমকে বলেছিল। কারেক্ট। আমি বলতেছি এই যে এই আরেকটা স্টাইল হওয়া উচিত তোমাদের, বাংলাটা একবার পড়ে নেওয়া, পরে আরবিতে গিয়ে তুমি দেখো প্রত্যেকটা শব্দ তুমি ওখানে মিলাইতে পারছো কিনা, এই স্টাইলটা দেখবা। ওকে, তাহলে ওয়াইজ কালা, এবং যখন বলেছিল মুসা, মুসা বলেছিল, এটা ফাইল, স্যার লিকাউমিহি, তার জাতিকে। এই যে লাম যে লি অর্থ জন্য, বাট এখানে জাতিকে, সুতরাং আমরা একদম ওই মানে হুবহু ওই অর্থ নিয়ে যেন ইয়ে বসে না থাকি। স্যার তারপরে এখানে উজ কুরু, তোমরা স্মরণ করো। জাকারা ইয়াজ কুরু এর ইসমুল, এটা হলো আমর। আমর স্যার। হ্যাঁ, উজকুরু নি'মাতাল্লাহি, নি'মাতা, কেন নি'মাতা? ইয়া আল্লাহ ফাদার হলো উজকুরের, মাফুল। বাকুল। উজকুরের মাফুল, কারে নি'মাতাল্লাহি মুদাফুন ইলাইহি, যে কারণে এটা হলো এটা তাও ইয়ে হয়ে গেল স্যার, এক জবরওয়ালা। এক জবর হয়ে গেল, আর ওখানে আল্লাহ হি জের হয়ে গেল। কারেক্ট। নেমাতাল্লাহে আলাইকুম, তোমাদের উপর যে নেয়ামত দান করেছেন। তখন মুসা তার কাউমকে বলল, তোমরা সেই নেয়ামতের কথা স্মরণ করো। ওকে, দেখো স্যার কঠিন কিছু না, তাই না? সিম্পল, তাই না? স্যার ওয়াইজ, এবং যখন কালা মুসা, মুসা বলেছিল লিকাউমিহি, তার কওমকে, উজকুরু। এখন এটাকে যদি এইখান থেকে পড়ি, তাহলে কি পড়বো? এখানে আলিফের উপরে কিছু নাই, এটাকে পড়বো উজকুরু। কেন? জাকারা ইয়াজকুরু উজকুর, জাকারা ইয়াজকুরু উজকুর। স্যার। এই ব্যাপারে কারো কোনো ডাউট আছে? কেউ কিছু জানতে চাচ্ছে এডিশনাল? না জানতে চাইলে আগাই। দম্মা থাকলে আলিফের উপর দম্মা হবে, কাসরা বা ইয়া কাসরা জবর বা জবর বা জের থাকলে জের কারেক্ট, হবে। কারেক্ট, কারেক্ট। তো এই যে আলিফ, এই আলিফটা কি হামজাতুল ওয়াসাল না হামজাতুল কাতা? সালাম হামজাতুল আলাইকুম, ভালো আছিস? ওয়াসাল। এই জন্যই এটার সাথে মিলায় পড়া হয়, আরে আলিফটা পড়া দোস্ত হয় না। আমার এই নেমাতি এই আম্মা অসুস্থ ছিল লিকাউমিহি। আসলে, শোনা যাচ্ছে তোমার ভালো একটু। অসুস্থ ছিল আম্মা আমার এখানে ছিল। ওই যে আমাকে যেন টিটু ফোন দিছিল সেদিন পিকনিকের দিন, তো তার 2 দিন আগে থেকেই আম্মা হঠাৎ করে। ওকে, নেমাতাল্লাহি আলাইকুম ইজ আনজাকুম, এই যে এটা কি? এটা স্যার ওই আলিফের উপর হামজা মানে জবর হয়েছে। এটা আমর স্যার। এটা একটা খারা জবর। কারা জবর স্যার। হ্যাঁ, এই খারা জবর মিনিং কি? এটা এক আলিফ এক আলিফ টান হবে স্যার। টানতে হবে। আর মিনিং কি, ওয়ার্ডটা কি? এখানে একটা ইয়া আছে অথবা আলিফ আছে। স্যার হুম, ওইটা ওইটা বাদ দিয়েছে না, কারা আলিফ হয়ে গেছে স্যার। কারেক্ট, কারেক্ট। এটা তো ক্লিয়ার সবাই? বেসিক্যালি এটা যদি তুমি ক্লিক করো, বাকিটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। নুন জিম ওয়া, মাদ্দা, নুন জিম স্যার, ওয়া, ফর্ম মনে কি হবে? নাজা। যা। নাজমা। আর ফর্ম নাজ- ফোরে কি হবে? নাজা। ফর্ম ফোর আনজালা। আনজা। আনজা, আলিফে মাকসুরা। স্যার এটার সাথে যখন কিছু যোগ করা হবে, তখন এটাকে এই আলিফে ওয়াটা মাকসুরা মাঝখানে লেখা হয় না, তখন এখানে খাড়া জবর দিয়ে এটা প্রকাশ ওয়াটা করে। বাদ, ওয়াটা বাদ পড়ে যাবে। না, বাদ পড়বে না, বাদ পড়বে না তো। মানে কারা ইয়া এক আলিফ টান হয়ে হ্যাঁ, এই এই আলিফটাই হলো, এটাই হলো এই এই আলিফে মাকসুরা। স্যার। এখানে, এখানে যে এই যে যে আলিফ ইয়াটা আছে, খাড়া জবরটা আছে, এটা হলো আলিফ মাকসুরা। কখনো কখনো এই খাড়া জবরটা হবে আলিফ। যেমন এটার সাথে যদি কিছু যোগ করতো, তাহলে এটাকে এভাবেও লিখতে পারতো, না যা কা। বুঝা গেছে লেখার স্টাইলটা? স্যার ওকে, এখানে কারা আলিফ না হয়ে ওখানে আলিফ দিয়েছেন। হ্যাঁ। তাহলে আনজাকা মিন আলি ফিরআউনা, ফেরাউনের সম্প্রদায় থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিল। ইয়াসুমুনাকুম, ইয়াসুমুনা, হুম ইয়াসুমুনা কুম,
এটা ভাঙতে পারবা? ভাঙতে পারবা। ইয়াকুলুনা তারা বলে, ইয়াসুমুনা তারা কষ্ট দেয়। হ্যাঁ, সামা ইয়াসুমু। ওকে, ইয়াসুমু, ইয়াসুমানে, ইয়াসুমুনা, বুঝা গেছে এটা? স্যার ইয়াসুমুনাকুম, তারপরে সুয়াল আযাবে, কেমন কষ্ট? নিকৃষ্ট কষ্ট। সুয়াল আযাবে মাফউলুন বিহি মুদাফুন ইলাইহি। ইউযাব্বিহুনা জবা করে, আবনা আকুম তোমাদের ছেলেদেরকে। হ্যাঁ, আবনা আকুম, দিস ইজ মুদাফ, দিস ইজ মুদাফ ইলাইহি, এই জন্য একজেবে বলা হয়েছে। এটা মাফউলুন বিহি, এটা স্যার ইয়াস্তাহয়ুনা এবং হায়াত দেয়, ফর্ম 10। নিসা আকুম মাফউলুন বিহি মুদাফুন ইলাইহি, এবং তোমাদের মেয়েদেরকে তারা হায়াত দেয়, জীবিত রাখে। অফি যালিকুম, এবং এর মধ্যে আছে বালাউন, পরীক্ষা, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। কেমন পরীক্ষা? আজিম, বড় পরীক্ষা। এনি ডাউট 6 নম্বর আয়াতে? না স্যার। নেক্সট, ওয়াইজ তাআজ্জানা, আজান দেওয়া, ঘোষণা দেওয়া। ওয়াইজ এবং যখন, তাআজ্জানা আজান দিয়েছেন, রব্বুকুম তোমাদের রব। ফাইলকে, রব। ফাইলকে রব। লাইন, অবশ্যই যদি, শাকারতুম তোমরা শুকর করো, লা আজিদান্নাকুম, এই নুনটা হলো কোথাকার নুন? আন্তা। হ্যাঁ, ফরহাদ, আন- সুফি, স্যার আন্তা স্যার। এই নুনটা কোন নুন? ওই যে না, ওই যে প্রথমে যেটা বলছিলেন স্যার, আল্লাহ যেটা বলছিলেন। না, আমি এখানে লা আজিদান্নাকুম, এই নুনটা কোন নুন? নুন, নুন, নুনে সাকিলা, নুনে খাফিফা, আমরা পড়ছিলাম পেজ নাম্বার 3-তে, দেখো 6 পৃষ্ঠার। এটা হলো এই নুন। আল ফেইলুল মুদারে, ফেইলুল মুদারে মা আত তাকিদ, তাকিদ সহ ফেইলুল মুদারে। সবাই দেখতে পাচ্ছ? স্যার তাকিদ সহ ফেইলুল মুদারে। আল্লামুত তাকিদ, লাম দিয়ে তাকিদ হয়, নুন উত তাকিদ, নুন দিয়ে তাকিদ হয়। ইয়ানসুরু, সে সাহায্য করে বা করবে। লা ইয়ানসুরু, অবশ্যই সে সাহায্য করবে। করবে। তারপরে লাম, লামের সাথে নুনও যোগ হয়, লা ইয়ানসুরান্না, অথবা লা ইয়ানসুরান। নুন দুই, নুন, নুন তাকিদ দুই ধরনের হয়, নুন সাকিলা ভারী নুন, এবং নুন খাফিফা হালকা নুন। নুন সাকিলা হইলো তাসদীদ যুক্ত নুন, খাফিফা হইলো শুধু নুন। তাহলে ওই নুনটা হইলো তাকিদের নুন, আমরা যেন বুঝতে পারি। ইলা। মানে কোনো তাহলে কিছুর উপর জোর দেওয়া ইয়াজিদান্না, বোঝাচ্ছে স্যার, তাগিদ দেওয়া। তাহলে জাদা ইয়াজিদু, তাহলে কোত্থেকে আসছে? ইয়াজিদু থেকে আসছে। জাদা ইয়াজিদু। ওকে, স্যার তাহলে ইয়াজিদু, আজিদু। হুম, আজিদু, আজিদান্না, নুন সাকিলা। ইয়ানসুরান্না, আজিদান্না। লাইন কাফারতুম, এবং অবশ্যই যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি শাদীদ, নিশ্চয়ই আমার আযাব কঠিন। দেখো, অলাইন, অলাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি
নিশ্চয়ই আমার আযাব শাদীদ কঠিন। স্যার এই নুনটা দিয়ে কি কোনো শব্দ অর্থের পরিবর্তন হয়েছে স্যার? হ্যাঁ, অবশ্যই। এই যে অবশ্য কথা, এই যে দেখো অবশ্যই কথাটা কোত্থেকে আসছে, এখানে দুইটা আছে, এই লা একটা আছে, নুন একটা আছে। ওকে, এখন কনফিউশন, গো ডাউন, দেখো তো কিছু লিখতেছি, লা লা আজিদান নাকি, লেখো তো আল্লামুল ওয়াকিয়াতি বি জওয়াবিল কাসাম। এই লামটা জওয়াবু কাসাম হিসাবে আসছে, এবং এটা এমফাসিসের জন্য এখানে বলে নাই। মুদারিউন মাবনিউন আলাল ফাতহি ইত্তাসালা বিনুন তাকিদ, এই যে নুন তাকিদ ইস্তাসালাহু বিন নুন তাকিদ পাওয়া গেছে এই শব্দটা। স্যার ব্যাস, তাকিদ কিরকম তাকিদ এটা? জোর দেওয়া আর কি, না, এখানে কি অবশ্যই। লিখছে এটা? শাকিলাসু শাকিলা। সাকিলা। সাকিলা মানে কি? এই পার্টটা আমার মনে হয় আমি মিস করেছি কিনা বা পড়া হয়েছে কিনা একটু ডাউট আছে স্যার। না, এগুলি আমরা পড়ি নাই তো। আমরা, তুমি এটা সব পড়ি নাই ক্লাসে স্যার, ছিলে এটা আমার পড়ি নাই। সামনে, এগুলি আমরা আলাপ করে গেছি। আমরা স্যার বলছি যে এখানে যদি কোথাও আমরা সমস্যা ফেস করি, আমরা এখানে দেখার চেষ্টা আর ওই করব। যে তাকিদ তাকিদের পার্টটা 6 পৃষ্ঠা থেকে পড়া হয়েছে কিনা ও স্যার একটু। আচ্ছা, হ্যাঁ পড়া, হ্যাঁ এটা তো ওই 6 পাতা তো অনেক আগে, হয়তো সেকেন্ড সেমিস্টার আমরা পড়ে ফেলছি। ওলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, এইখানে কোথাও যদি তোমাদের ডাউট হয়, এই প্লেন ট্রান্সলেশনে তোমরা পড়ে যেতে পারো। কোথাও যদি ডাউট হয় আসলে এটা কি বুঝাইছে, সেটার জন্য এই আরেকটা অ্যাপস আছে, ট্রাই টু হ্যান্ডেল নো হাউ টু হ্যান্ডেল দিস অ্যাপস। এটা হলো এইটা। অ্যাপসটা কি দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, অ্যাপসটা কি আমাদেরকে দিয়ে দিবেন আমরা যাতে ডাউনলোড করে নিতে পারি? হ্যাঁ, এটা আগে, এটা এটা অনলাইনে, মানে এটা কিভাবে পাবো স্যার, সেটা দিয়ে দিলে ভালো হবে স্যার। এটা দেওয়া হয়েছে তোমাদেরকে, আবার দেবো। ওকে, স্যার আজকে ক্লাসে দিয়ে দিলে ভালো হবে স্যার। আচ্ছা। তো এটা ইউজ করলে এখানে তুমি কিছু ব্যাখ্যা ট্যাখ্যা পাবা, সামান্য ব্যাখ্যা, অত ব্যাখ্যার দরকার নেই। যে ব্যাখ্যাটা ইস্তেমাল করলে পরে তুমি তোমার আরবিটা, যে কোথাও ডাউট হলে সেই ডাউটটা ক্লারিফাই করতে পারো। নেক্সট, অকালা মূসা, মূসা বলেছিল ইন তাকফুরু, ইন তাকফুরু, হ্যাঁ, যদি অস্বীকার করো। তাহলে স্যার এখানে কি আন্তা তাকফুরু, এখানে আন্তার এগেনস্টে আসছে না আন্তুমা না আন্তুম? আনতুমা। আচ্ছা, হুম, তোমরা তোমরা তো বহুবচন স্যার, আনতুমা। হুম, আন্তুমা। তোমরা বহু বচনের জন্য না, শব্দটা দেখে বলতে হবে। এই যে তাকফুরু, নুন নুন বাদ পড়ে। এক্স্যাক্টলি কে বলছো? স্যার সুফি। সুফি, ভেরি কারেক্ট, সুফি। নুন বাদ পড়ে গেছে, দ্বিবচন হলে হয়তো তাকফুরানি, ওটা আসতো না। স্যার হ্যাঁ, অকালা মূসা ইন তাকফুরু, যদি তোমরা অস্বীকার করো, আনতুম, এমফাসিসের নুন। এখন এই নুনটা কেন দিল? যদি আমার বুঝতে অসুবিধা হয়, দেখি নিচে গিয়ে কিছু পাই কিনা। আনতুম ফি মাহাল্লি রাফ ইন তাওকিদিন, দেখো তাওকিদ লেখা আছে। স্যার আমার পয়েন্ট হলো এটাই, বারবার আমি যেটা বুঝাইতে চাচ্ছি, হোল কোরআন কেউ তোমাকে পড়াতে পারবে না, এটা ফিউ ইয়ার্স এর কাজ। তো তোমার কাজ হইলো, এই এই লোকরা এই অ্যাপসটা সুন্দর করে বানায় দিয়ে গেছে। তুমি ডাউট হইলে, যেমন আমার এখন ডাউট হয়েছিল, অকালা মূসা ইন তাকফুরু, অর্থবোধক এভরিথিং সেম হিয়ার। ইয়ে সুফি, সুফি কই? আছি স্যার। আচ্ছা, অকালা মূসা, মূসা বলেছিল ইন তাকফুরু, যদি তোমরা কুফরি করো, আবার আনতুম কেন? সুতরাং এখানে আমি আন্তুমের ব্যাখ্যাটা পাইলাম এখানে, তাকিদের জন্য এই আন্তুমটা এডিশনাল দেওয়া হয়েছে, না দেওয়া দিলেও হয়েছে। পারত। ওমান ফিল আরদি জামিয়া, এবং যারা আছে, মান ফিল আরদে জামিয়া, সবাই যদি তোমরা কুফরি করো, ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লাগানিউন হামিদ, অবশ্যই ধনী এবং প্রশংসিত।
নেক্সট। ওকে, আলাম ইয়াতিকুম, আতা ইয়াতি, আশা, আতা ইয়াতি, ভেরি ইউজফুল ভার্ব, ভেরি ইম্পর্টেন্ট ভার্ব। আতা ইয়াতি, আশা। আর এটাকে ফর্ম 4-এ নিলে কি হবে? আত্মীয়। আক্রামা, বলো। আতায়। তাহলে হবে আতা। আ তা আলিফে মাকসুরা হবে। তা, কারেক্ট। এই দুইটা একসাথে হয়ে কি হবে? হ্যাঁ, তিন তিন আলিফ। আতা। এই আতা হলো কিছু নিয়ে আসা, আর এই আতা হলো আসা, নিজে নিজে আসা। এই আতা হলো কিছু নিয়ে আসা কিংবা দেয়া। হুম, তাহলে আমরা এখন আসি, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি? নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম, নাবাউ, নাবাউন হলো খবর। হ্যাঁ, নাবাউন। দেখো তুমি যদি ডিকশনারিতে যাও এই ওয়ার্ডটাকে পাবা এইভাবে, নাবাউন। এইখানে কিন্তু হামওয়ার উপরে লিখছে। ওকে, স্যার। স্যার। ওকে, তারপরে কি হয়েছে? এখন এটা নাবাউ, কি হ্যাঁ। শব্দটা কি? দুই পেশ তো এখানে, এখানে এক পেশ কেন? ওকে, বলে দিচ্ছি। মুদাফ আচ্ছা, স্যার। মনে করো আমি নাই, গো গো ডাউন, বলো তো কি লেখা আছে নিচে? মুদাফের জন্য। কারেক্ট। আল্লাযিনা শব্দটাতে কি লিখছে দেখো তো? মাউসুল, মাউসুফুন মুদাফুন ইলাইহি। মুদাফিলাই স্যার তাহলে এর এটা যদি মুদাফুন সংবাদ। ইলাইহি হয় এটা কি? আল্লাযিনা মুদাফুন ইলাইহি, এটা কি? এটা মুদাফ স্যার। মুদাফ। তাহলে শব্দটা হলো কি? নাবাউন। ডিকশনারিতে দেখো, নাবা উন। তাহলে এখানে দুই পেশ, এক পেশ হয়ে গেল। ওয়াটা আসলো কেন? আবার একটা আলিফও লিখছে। বেসিক্যালি এটা বহুবচন শব্দ। নাবাউন। একটু ইয়ে আহ, আহ, সুফি, সুফির কথা শোনা যাচ্ছে না। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটু দেখো তো এটার বহুবচন কি নাবাউনের? আম্বা উন লিখছে, সংবাদ। হুম, নাবাউনের বহুবচন লিখছে আম্বা উ। এবং আমার আমার এখানে মনে হয় নাবাউনের বহুবচন এরকম আছে, নাবা, নাবা উনা। বুঝতে পেরেছ? স্যার। স্যার। নাবা উনা। নাবাউনের আরেকটা বহুবচন আছে নাবাউনা, সেটাই ব্যবহার করা হয়েছে এখানে। যেহেতু মুদাফ, সেহেতু এই নুনটা পড়ে গেছে। মুদাফে কি নুন পড়ে যায়, আমরা জানি এটা। জি স্যার। মুদাফের নুন যখন বহুবচন সবসময় পড়ে যায়। মুদাফের নুন পড়ে যায়, এটা এক্সপ্লেন করতে পারবা টু ইউর স্টুডেন্ট? হয় ইয়েস, নো, নো।
মুদাফে নুন পড়ে যায়, এটার এক্সপ্লেনেশন কি? কিতাবুন প্লাস আল্লাহু, কিতাবুল্লাহু, কিতাবুল্লাহি, তাহলে কি, কি কিতাবুল্লাহি, তা বুন আল্লাহু, এখানে আমার প্লাস চিহ্ন দেওয়া উচিত। কিতাবুন আল্লাহু ইকুয়াল টু কি, কি তা উ, বু, নুনটা পড়ে যাবে, জি স্যার। কিতাবুল্লাহি, নুন পড়ে গেছে না? জি স্যার। তানবিনকে ভেঙে লিখলে তখন নুন পড়ে ব্যাস। যায়। তাহলে সাধারণত গ্রামার বইয়ে পাবা দ্বিবচনেও এবং বহু বচনে নুন পড়ে যায়। আমি দেখতেছি এক বচনের নুন পড়ে যায়, ওরা বলে আর কি তানবিন থাকে না, একই কথা। বাট এটা কিতাবানে, যদি দুইটা কিতাব হয়, কিতাবানি কিতাবুনা। কিতাবানে, কিতাবানে প্লাস আল্লাহ ইকুয়াল টু কি, বলো কি লিখবো? কিতাবাল্লাহি, কিতাবাল্লাহি, ঠিক আছে। স্যার। কিতাবুনা প্লাস আল্লাহি, কিতাবুল্লাহি, কিতাবু কিতাবুল্লাহি, প্লাস আল্লাহি কি লিখবো? কিতাবুল্লাহি। কিতাবুল্লাহি, আল্লাহি, আলিফ আল্লাহু, কিতাবুনা প্লাস আল্লাহু ইকুয়াল টু, বলো তো কি লিখবো একটু? আর কিতাবুল্লাহি, এক্স্যাক্টলি, কিতাবুল্লাহি। এখানে অনেক সময় একটা আলিফ দেয় প্রোটেকশন হিসাবে। তো তাইলে এখানে আমাদের এই আয়াতে এটা বহুবচন, বহুবচনের আলিফ নুনটা পড়ে গেছে, নাবা উল্লাহি, এবং এটা রেগুলার বহুবচন হিসাবে দেখানো হয়েছে। ওকে, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসে নেই, নাবাউল্লাযিনা, তাদের সংবাদ, মুদাফুন মুদাফ ইলাইহি, মিন কাবলিকুম, তোমাদের পূর্বে, কাউমি নূহিন, নূহের, ওয়াদিন, আদের, ও সামুদা, এবং সামুদ সম্প্রদায়ের সংবাদ কি তোমাদের কাছে আসে নাই? ট্রান্সলেশন দেখি, তোমাদের কাছে কি, এখন ট্রান্সলেশন দেখলে আমার অনেক সময় অর্থ বুঝতে সুবিধা হবে। তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি? তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি? আরবিটা কি পাওয়া গেছে? স্যার। ওকে, এই এই সিম্পল স্টাইলে যদি তুমি আগাও, হোল কোরআন তুমি শেষ করে ফেলতে পারবা, এবং এভাবে শেষ করে তোমরা ভোকাবুলারিটা আয়ত্ত করবা। ডু নট জাস্ট সিট ডাউন এবং স্টার্ট মেমোরাইজিং ভোকাবুলারি ওয়ার্ড বাই ওয়ার্ড, নো। সেন্টেন্সের কনটেক্সটে ভোকাবুলারি, যেমন নাবাউন, এখানে আমরা শিখলাম সংবাদ, তাহলে এটা একটা ভোকাবুলারি, বাকিগুলো আমরা জানি, পারবে তো কোনো সমস্যা নেই। আলাম, এবং ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসে নাই, নাবাউল্লাযিনা, তাদের সংবাদ, মিন কাবলিকুম, তোমাদের পূর্বের, কারা এরা? কাউমি নূহিন, নূহের সম্প্রদায়, ও আদিন, আদের সম্প্রদায়, ও সামুদা, এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, আর এখানে একটা সম্প্রদায় হয়েছে, ওয়াল্লাযিনা মিন বাদিহিম, এবং তাদের যারা ছিল তাদের পরে, ওয়াল্লাযিনা, এবং তাদের যাদের যারা ছিল, মিন বাদিহিম, বাদুন মিন বাদিহিম, ঠিক আছে। লা ইয়ালামুহুমুল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। জাআতহুম, তাদের কাছে এসেছিল, জাআতহুম, তাদের কাছে এসেছিল, রুসুলুহুম, তাদের রসুল, বিল বায়্যিনাতি, স্পষ্ট নিদর্শন সহ, বা যদি উইথ, যার সাথে বসে। তারপরে ফারাদ্দু, রাদ্দা ইয়ারুদ্দু, ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে, এবং এগুলি আমাদেরকে জানতে হবে। রাদ্দা ইয়ারুদ্দু, ক্লিক করো, এই যে রাদ্দা ইয়ারুদ্দু, হ্যাঁ, অর্থ কি? ফিরে যাওয়া। ওকে, রাদ্দু আইদিয়াহুম, তাদের হাত, এটা হলো মাফুল, হাতগুলি ফিরে গেল, হাত 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 দিয়ে ফিরিয়েছে, দেখো,
ফরাদ্দু, এবং তারা ফিরিয়েছে আইদিয়াহুম, তাদের হাত দিয়ে, ফি আফওয়াহিহিম, তাদের মুখ মুখ তাদের মানে তাদের মুখমণ্ডল ঢেকে দিয়েছে। দেখো, তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। আহ জাআতহুম, তাদের কাছে এসেছিল, রসুলহুম, তাদের রসুলগণ পাওয়া গেছে এখানে, তাদের নিকট। আহ ওকে, এই যে তাদের নিকট এসেছিল কি নিয়ে? বিল বাইয়িনাতে, স্পষ্ট নিদর্শন সহ। ফরাদ্দু, ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে। ফরাদ্দু, তারা ফিরিয়ে দিল, মানে প্লেস করলো, আইদিয়াহুম, তাদের হাতগুলো, ফি আফওয়াহিহিম, তাদের মুখের উপরে। অকালু, এবং তারা বলল, ইন্না কাফারনা, নিশ্চয়ই আমরা অস্বীকার করেছি, বিমা উরসিলতুম, জানিয়ে তোমরা প্রেরিত হয়েছ, বিহি, জানিয়ে, বিমা উরসিলতুম, ওই বিষয়ে জানিয়ে তোমরা প্রেরিত, ওয়াইন্না লাফি শাক্কিন, এবং নিশ্চয়ই আমরা সন্দেহের মধ্যে আছি, মিম্মা ইয়াদউনা, ওই বিষয়ে যে যেদিকে তোমরা আমাদেরকে ডাকছো, ইলাইহি, যেই দিকে, মারি মুরিব হলো সন্দেহ যুক্ত বিষয়। বলল, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম, এবং তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সে বিষয়ে আমরা সন্দেহে রয়েছি। দেখো তো, আয়াতটা একটু বড়, কোনো সমস্যা আছে কিনা এই আয়াত বুঝতে পারো? আছে? না স্যার। আচ্ছা, পরের আয়াতটা দেখি, আলহামদুলিল্লাহ। এখন এরপরেও নিজে নিজে পড়তে গেলে যদি কোথাও সব ইয়ে হয়, সমস্যা হয়, ক্লিক করবা অথবা নিচে যাবা। হুম এখানে গেলে বাকিতে চলে আসবে। এখন ক্বালাত, বলেছিল, রসুলুহুম, তাদের রসুল। রসুলুন বহুবচন স্যার। আরে, রাসূলুনের বহু বচন রসুলুন, ক্লিক করো, রসুল। রাসূলুন। এক বচন শব্দগুলি সাধারণত এখানে দেয়। তাহলে ক্বালাত রসুলুহুম, ক্বালাত, ক্বালাত কার সাথে যেন আসে? হিয়া। তাহলে হিয়া। এখানে কেন আসলো ক্বালাত? হিয়া। হুম ওকে, এটা তো হওয়া উচিত ছিল ক্বালা। আগে এটার সাথে কোনো হ্যাঁ, আহ, মহিলা। হ্যাঁ, স্যার এটা তো মহিলা না। বহুবচন ব্রোকেন। ভেরি কারেক্ট, দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এটা হলো ব্রোকেন প্লুরাল। প্লুরাল। ব্রোকেন প্লুরাল গ্রামাটিক্যালি ওয়াইড সিঙ্গুলার। মুয়ান্নাস হিসাবে ট্রিট করা হয়। ঠিক আছে, ব্রোকেন প্লুরাল গ্রামাটিক্যালি মুয়ান্নাস হিসাবে ট্রিট করা হয়। এখানে বলে রাখি আরেকটা কথা, ব্রোকেন প্লুরালটা যদি গায়রে আকেলের হয়, এটা কিন্তু আকলওয়ালা জিনিস, তাই না? গায়রের আকল হলে এটা অবশ্যই মুয়ান্নাস হবে। আর যদি আকেলওয়ালা হয়, মুয়ান্নাস মুজাক্কার দুইটাই ব্যবহার করা যাবে। ক্লিয়ার শাহ আলম? স্যার আরেকবার বলুন স্যার। শাহ আলম বলো। স্যার যদি ব্রোকেন প্লুরালটা গায়রে আকল হয় তাহলে অবশ্যই ইয়েটা মহিলাবাচক, কলাত হবে, মানে মুয়ান্নাস হবে। কারেক্ট। আর যদি আহ, এটা আকল হয়, হ্যাঁ, যেমন রসুলন, এখানে কলা এবং কলার দুটাই ব্যবহার করা যাবে। তাহলে এই যে রসুল, রসুলদের আকল আছে, তাই না, মানুষ। সুতরাং আবার ব্রোকেন হয়ে গেছে, সুতরাং এটা তুমি মুয়ান্নাস ব্যবহার করতে পারবা, মুজাক্কারও পারবা। কিন্তু এটা যদি গায়রুল আকল হইতো, তাহলে এটাকে অবশ্যই মুয়ান্নাসে ব্যবহার করতে হতো, মাস্ট। তাহলে ক্বালাত রসুলুহুম, তাদের রসুল বলেছিল, আফিল্লাহি শাক্কুন, তোমরা কি
আল্লাহ সম্বন্ধে সন্দেহে আছো সাক্কুন। এখন আল্লাহর বর্ণনা হচ্ছে ফাতিরিস সামাওয়াতে, ফাতিরি, কিরকম এটা? ফাতিরি। ফাইলুন, তাই না? আকাশ সৃষ্টিকারী, ফাতিরিস সামাওয়াতি অল আরদি, এবং আরদের সৃষ্টিকারী। তাহলে ফাতিরুন ছিল মুদাফ মুদাফ ইলাই হয়ে ফাতিরুস সামাওয়াতি। আবার যিনি ফাতির তিনি আল্লাহ। এখন এই স্যার ফাতির এবং আল্লাহর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমি বুঝতেছি না। আমি একটু নিচে গিয়ে দেখি। বদল মনে হয় স্যার, হ্যাঁ, বদল। এই যে দেখো ফাতিরের, ফাতিরের ব্যাপারে কি লিখছে দেখো তো এখানে একটু। ফাতুল্লাহি। হ্যাঁ, আমি সিফাতুল্লাহি। কিন্তু এটা আমি তোমাদেরকে যখন পড়াইতে আসছি আমি এটা পড়ি না, আগে থেকে পড়ে আসিনি। আমারও কনফিউশন হচ্ছে, হওয়া স্বাভাবিক। এখন এই যে ফাতির আমি শুধু বুঝতেছি, আমার ডাউট হচ্ছে, এই ডাউট যেন তোমাদেরও হয়। এটা তো ফাতিরও হওয়ার কথা ছিল, ফাতিরই কেন বানাইলো? এই জন্য আমি উপরে দেখালাম যে আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা। এখানে বলে দিচ্ছে ফাতির হলো সিফাতুল্লাহি। আল্লাহ শব্দটা কিভাবে লিখছে? লাহি। আল্লাহি। মাজরুর। সুতরাং এটাকে মাজরুর করেছে। দেখো তো শাহ আলম, এই হ্যান্ডেলিংটা বোঝা যায় কিনা, ধরতে পারো কিনা তোমরা ক্লিয়ারলি? স্যার, ক্লিয়ারলি ধরতে পারো ফখরুল? স্যার স্যার সময় লাগে স্যার, রেডিলি হয় না। লাগুক না, সময় তো শেষ না, সময় তো আনলিমিটেড। বোঝা যাচ্ছে স্যার। আমাদেরকে শোনো, আল্লাহ যদি আমাদেরকে আর 10 বছর হায়াত দেয়, আনলিমিটেড সময়। আর যে 5 বছর হায়াত দেয়, আনলিমিটেড সময়। আমার জন্য দিস ইজ লিমিট। স্যার আমার কথা হইলো ম্যাটেরিয়াল দেওয়া আছে, আমি হ্যান্ডেল করতে পারি কিনা। জি স্যার। ম্যাটেরিয়াল দেওয়া আছে, আমি হ্যান্ডেল করতে পারি কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। জি স্যার। যদি আমি হ্যান্ডেল করতে পারি, আমি আমি সাকসেসফুল, আমার জন্য অসুবিধা নাই। তাইলে ওই যে বললাম না, আমার ডাউট হচ্ছে এখানে হঠাৎ করে সাক্ষুন তো বুঝলাম, ঠিক আছে, নর্মাল। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি কেন হইল? ইয়াদ উকুম, ইয়াদ উকুম তিনি তোমাদেরকে ডাকেন, লিয়াগফিরা লাকুম যাতে তোমাদেরকে ক্ষমা করতে পারেন। তাহলে ইয়াদ উকুম, দা ইয়াদু কুম মাফুলুন বিহি, ইয়াদ উকুম তিনি তোমাদেরকে ডাকেন, লিয়াগফিরা লাকুম যাতে করে তোমাদেরকে ক্ষমা করতে পারেন, মিন জুনুবিকুম তোমাদের জুনুব থেকে, পাপ থেকে, অয়ু আখিরাকুম, আখারা ইউ আখিরু সময় দেওয়া, অবকাশ দেওয়া, ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেন তোমাদেরকে অবকাশ দেন। এখন এই লামটা কি বুঝতেছি না, তাই না? আবার এখানে জবরওয়ালা হইলো ইয়াগ ফিরু, জানি আমি। ডাউটটা ক্লিয়ার করো, নিচে দিয়ে গেলেই ক্লিয়ার করবা। এটা হলো লামুত তালিলি। এটা লামুত তালিলি হলো কারণের লাম। আচ্ছা, এটা যদি লামু আমর হইতো তাহলে কি হইতো? এখানে সুকুন হইতো, তাই না? ইয়াকফির হতো। রাইট স্যার। হ্যাঁ, তো শুধু সুকুন হয় নাই। ওকে, আমার ডাউট হচ্ছে, আই এম নট ভেরি ক্লিয়ার। লি তাকফিরা হতো। হ্যাঁ, এখানে দেখো কি লিখছে, লামু লিত্তালিলি, কারণের লাম। এখন লিত্তালিলি এটার অর্থ তুমি বুঝতেছো না, রাইট ডাউন। তালিলুন ডিকশনারিতে লেখো, এসে দেখো মুদারিউন মানসুবুন, মুদারে মানসুব এই যে, অফাইলু মুস্তাতির, ইয়া যেহেতু, সবকিছু এখানে আসে। এই পুরা জিনিস আমার বোঝার দরকার নেই। আমার ইম্পর্টেন্ট যে অংশটা বুঝলে পরে আমার ডাউট, আই ক্যান কিল মাই ডাউট, সেটাই আমার জন্য না। ইয়াদ উকুম, ইয়াদ উকুম লিয়াগফিরা লাকুম যাতে করে তোমাদেরকে ক্ষমা করতে পারেন, মিন জুনুবিকুম, জাম্বুনের বহুবচন, সিঙ্গুলার এবং বহুবচন লাগবে। সবগুলি শিখতে পারবো না, বাট কিছু কিছু, জাম্বুন, জুনুবুন, ফ্রিকোয়েন্টলি ইউজড। ওই আখিরাকুম যেন তোমাদেরকে অবকাশ দিতে পারেন, ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কলু তারা বলল, ইন আনতুম তুমি নও, ইল্লা বাশারুন বাট দেন এ ম্যান, মিসলুনা আমাদের মতো। কলু তারা বলেছিল, ইন নও, আনতুম তুমি, তোমরা, ওই যে রসুল্লাহ, ইল্লা বাশারুন
বাট দে ম্যান, বাশার হলো মানুষ, মিসলুনা, আমাদের মতো। তুরিদুনা আনতুম তুরিদুনা, তোমরা চাচ্ছ, এই ইনাদেরকে বলতেছে, তোমরা চাচ্ছ আনতুসাদ্দুনা, যে তোমরা আমাদেরকে বাধা দিবে, বিরত রাখবে। ক্লিয়ার করো ভার্বগুলি। সদ্দা, ইয়াসুদ্দু, ক্লিয়ার দিবা। ইউসুফ। আনতুসাদ্দু আম্মা কানা ইয়াবুদু, ওই বিষয়ে, কানা ইয়াবুদু, যা করতো, কারা করতো, আবা উনা, আমাদের বাপ দাদারা। তাহলে এখানে কি বাপের আরবি কি? কোন আবুন। এই শব্দটার সাথে আমি পরিচিত, প্লুরাল না? শব্দ স্যার? কি স্যার ইয়া শব্দ দেখালো স্যার? হ্যাঁ, ইউ শব্দ হবে না, ফর্ম টু তো স্যার। কোনটা কোনটা? এই এটা, শ্রদ্ধা। না না, ইয়া শুধু ফন্টু না, এটা মুদাফ, সদাদা। ওকে, আমার জিজ্ঞেস করার দরকার নাই, এটা তো তোমার হাতের কাছেই আছে। এই যে ক্লিক করো, লিখে দিছে ফর্ম 1। ওকে, এখানে আসো, এই যে ফর্ম 1, ক্রিয়ার রূপ 1, সদ্দা ইয়া শুদ্ধ। হুম, ওকে। তাহলে ইয়াসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবা উনা, যেটা বলতেছে আবুন, বহু বছর আবা উন, না আবা উনা, মুদাফ মুদাফ ইলাইহি। ফাতুনা, সুতরাং আমাদের কাছে আসো, বিশু আনো, ফাতুনা, আমাদের কাছে আসো, আমাদের কাছে আসো, আশা, আতাইয়াতি, ফাতুনা বিসুলতানিন মুবিন, স্পষ্ট নিদর্শন সহ। মুবিন শব্দটা কেমনে আসছে, এটা যা জানা উচিত। মুকরিমুন, মুবইনুন, মুবিনুন, এই রূপ আমার থেকে, ফর্ম 4 থেকে। অন্তর থেকে। হ্যাঁ, আগাবো আর একটু। এই যে বহুত কিছু লেখা আছে, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝবা। আদাতুল হসর আলাপ করেছিলাম। আদাতুল হসর হলো এমন একটা ইল্লা, যেটা আরেকটা নুন সহ বাদ দিলে সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। ক্বালু, তারা বলল, ইন আনতুম, তোমরা নো, ইল্লা বাশার, বাশার ছাড়া কিছুই না। তাহলে তারা বলছো তুমি তুমি মানুষ। দেখো, ক্বালু, তারা বললো, আনতুম বাশারুন, তোমরা মানুষ। একই অর্থ না? মানে সাধারণ অর্থে একই স্যার, ওই বালাগা অর্থে ডিফারেন্ট। হ্যাঁ। এখন এই মুহূর্তে তুমি যদি আমাকে বলো আনতুম বাশারুন, মানুষ, এটা কি এক বচন শব্দ, না দ্বি বচন শব্দ, না বহু বচন শব্দ? বুঝুন স্যার। জাত শব্দ, জাতি, জাতি হিসাবে বহু বচন। তাহলে এটাকে সিঙ্গুলারও নেওয়া যাবে, আনা বাশারুন, আমি মানুষ। কিছু ডাউট হয়তো ক্লারিফাই হবে না আজকে, 2 বছর পরে হবে। ক্বালাত লাহুম রাসূলুহুম, ক্বালাত, তাদেরকে বললো, এই যে লাহুম, লা অর্থ জন্য, কিন্তু এখানে তাদেরকে, ক্বালাত লাহুম, তাদেরকে বললো, রাসূলুহুম, তাদের রাসূল, ইন ইন নাহনু, আমরা নই, ইল্লা বাশারুন, মানুষ ছাড়া আমরা কিছুই নই, মিসলুকুম, তোমাদের মতো, ওয়ালাকিন্না, বাট দেন, ওয়ালাকিন্না আল্লাহ, কিন্তু আল্লাহ, ইয়ামুন্নু, আমাদেরকে মান্না দিয়েছেন, মান্না ইয়ামুন্নু, ধন্য করেছেন, ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, ইয়ামুন্নু, আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ, আল্লাহ ধন্য করেছেন, আলা মান ইয়াশাউ, যাকে তিনি ইচ্ছা করেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে। ওকে, আমি আবার ট্রান্সলেশনটা একটু গোলমাল হয়েছে, আমি আবার বলি। ক্বালাত লাহুম রাসূলুহুম, তাদের রসুল তাদেরকে বলেছিল, ইন্না নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতো মানুষ ব্যতীত অন্য কিছু নই, ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু, কিন্তু আল্লাহ ধন্য করেন, আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার
বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে। অমা কানা লানা, এই অমা কানা লানা একসাথে অমা কানা, এই শব্দটা একটু বুঝো। মা কানা হলো শোভনীয় নয়, নট বিফিটিং, একসাথে ব্যবহার করা হয়। আমাদের জন্য বিফিটিং না, আমাদের কাজ না। আন্না আতিয়াকুম, যে আমরা নিয়ে আসবো, আমরা আনবো, বিসুলতানিন, কোন প্রমাণ, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, ওয়ালাল্লাহি, এবং আল্লাহর উপর, ফালিয়াতাওয়াক্কালুল মুমিনিন, মুমিনরা যেন কি করে, তাওয়াক্কুল করে। এইখানে একটা ইম্পর্টেন্ট গ্রামার আছে, পড়বো আস্তে আস্তে, আমরাও বলছি, এত কিছু মনে থাকার কথা না। এই যে পা, তারপরে ফা ওয়া, আরেকটা কি ফাওয়া, এই দুইটাই, আরো একটা শব্দ আছে। এগুলি যখন ব্যবহার করা হয়, এই যে শব্দটা, এই শব্দটা কি, তাওয়াক্কুল শব্দটা কি বলতো? এটা হলো, ছিল কি, লিয়া তাওয়াক্কাল, লিয়া তাওয়াক্কালা। এখানে আরেকটু, এখন আরেকটু ব্যাখ্যায় গিয়ে দেখো, এটা কিন্তু বোঝা যায় না, বোঝা যাচ্ছে এটা ফখরুল? লি বোঝা যাচ্ছে না, ওকে, যেহেতু বোঝা যাচ্ছে না, এখানে ফা আছে, লাম আছে অতিরিক্ত, আসলে হইল তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু। তুমি ভার্বটা যদি চেক করতে যাও, তুমি দেখো বাবা, তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, ভরসা করা, তাওয়াক্কুল করা। ফা লিয়া তাকওয়া। কারেক্ট, কারেক্ট। এটা ছিল অকালা থেকে, এই যে তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, তাহলে ফা একটা অতিরিক্ত আসছে, লাম একটা অতিরিক্ত আসছে। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি, যেহেতু আমি বুঝতেছি না, নিচে দিয়ে যাই, যদি এরা দেয় ভালো, অনেক সময় দেয় না। এই যে আল ফাউল ইস্তেফামিয়াত, অল্লামুল আমরি, এই যে লামটা আছে না, এটা আমটাকে লামুল, আমর করেছে স্যার। লামুল আমল হওয়ার কারণে এটা হইল গিয়া কি, মাজুম, লামের উপর জজম। তাহলে লামুল আমর কি লিয়া তাওয়াক্কাল না, স্যার এবং লামের নিচে কি, জের, লিয়া তাওয়াক্কাল, যেন সে তাওয়াক্কুল করে। এই লি, ই- লিয়া, লিয়া লামু, লিয়ালাম, যেন সে জানে, লিয়ালাম। খেয়াল করো, এটা কি লিখলাম, এই বলে না কেন? স্যার লামু, লামুল আমর। না, লামু আমর। লিয়ালাম, লিয়ালাম। লিয়ালাম। এর আগে যদি আমি ফা যোগ করি, তাহলে টা তাসজিদ হয়ে যাবে স্যার, ফালিয়ালাম এটা সুকুন হয়ে যাবে, গুণ হয়ে যাবে স্যার। ঠিক আছে, আলিয়ালাম। পালিয়ালাম। ওয়া যদি যোগ করি, পালিয়ালাম। আরেকটা আছে সুম্মা, সুম্মা লিয়ালাম, হ্যাঁ সুম্মা, সুম্মা যদি যোগ করি, তাহলে এলাম জেল্লে থাকবে না। তোমরা পড়ালেখা শেষ করে দিবা না, আসিফ মেহের আলীর আহ, তিন মদিনা বুক 3 লেকচার শুনতে থাকবা, দিয়ে দেবো অল লেকচার্স লিঙ্ক, স্যার ক্লাস দিতে পারেন। লেকচার শুনবে। তুমি আমাকে কি বলতে চাচ্ছ, 12 × 24, 12 জন অ্যাবসেন্ট, 13, 14, একজন বাদ। আসিফ মেহরালির ওই বুক থ্রিটা সফট কপিটা দিয়ে দিলে, আমরা লেকচারটা দিয়ে দিলে হ্যাঁ, আমাদের সুবিধা হবে। তো শুনো, আমার এই লেকচারই তো শুনে না। ওই আসিফ মেহের আলী লেকচার শোনার সময় বই। আর এগুলা আমাদের এই যে সেমিস্টার শেষ হওয়ার পরে তখন দিয়েন স্যার। হ্যাঁ, না এখনই দিয়ে দেবো, তখন আর কেউ খবর রাখবে না। তা তখনই ভালো, কিন্তু স্যার এখন এই যে আবার আপনারটা দেখা, তারপর পরীক্ষা দেওয়ার জন্য একটু প্রস্তুতি নেওয়া, এটার মধ্যে ওইটা ওইটা প্রায়োরিটি কি, পাবে না স্যার। তাইলে এই এই ফায়ের ব্যাখ্যা পাইলাম, লামের ব্যাখ্যা পাইলাম, লামুল আমর, মুমিনি, মুমিনুন, মাফুল। পায়ের পরে কি লিখছে স্যার? এই যে তা না ফা, ফিয়াতুন। এটা ফা ওয়া সুম্মা, এই তিনটা যেটাই আসুক স্যার, পরের লামু লা যেটা আছে স্যার ওইটা লাম আহ, যেটা হয়ে যাবে। সুকুন হয়ে যাবে,
হয়ে যাবে। এটা কি বর্ণনায় কি লিখেছে স্যার এখানে, যে ফায়ের পরে ফাউন? ও না, এই ফাটা হলো ফাউল ইস্তেফামিয়া, মানে হলো শুরুর একটা পা, ইস্তেফামিয়া, এটা ইম্পর্টেন্ট। লামুল আমরি মুদারুন মাজুমুন বিল্লামুল আমরি, লামুল আমরের কারণে এটা হলো মাজুম। তাহলে এখানে ছিল জজম, আবার এখানেও জজম, দুইটা মিলায় পড়ার জন্য ইলতিকাই সাকিনাইনে ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। ওকে, আরেকটা আয়াত পরে আমরা ইয়ে করবো, উইল টেক ব্রেক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা লানা ইল্লা, কি হয়েছে যে আমাদের, ওমা লানা ইল্লা আল, সরি, ওমা লানা আমাদের কি হলো, আল্লাহ নাতাওয়াক্কালা, নাতাওয়াক্কালা আমরা ভরসা করব না, আলাল্লাহি আল্লাহর উপর। দেখো, এই যে বলছি না ওমা লানা, ওমা কানা, এই এই সেন্টেন্স গুলি ফ্রেজ ধরনের সেন্টেন্স। ওমা লানা আমাদের কি হলো যে, আল্লাহ নাতাওয়াক্কালা আমরা আল্লাহর উপরে ভরসা করব না, আলাল্লাহি নাতাওয়াক্কালা আলাল্লাহি আল্লাহর উপর ভরসা করব না, অগাধ হাদানা অথচ নিশ্চয়ই আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হাদানা হুয়া হাদানা, এটা কি, যে আলিফে মাকসুরাটা বাদ হয়ে আরে গেছে স্যার, এই জন্য। সুরা কারেক্ট, হাদানা। আসলে যদি লেখার পারমিশন থাকতো তাহলে কি লিখতো, এভাবে লিখতো, হাদা না, যেহেতু এটা মাঝখানে লেখা হয় না, হাদা। তারপরে সুবুলানা আমাদের পথ সমূহ, সাবিলুনের বহু বচন সুবুলুন, ওলানাসরিবান্না, ওলানাসবিরান্না, সবর, লামুদ, লামুদ তাকিদ, নুদ তাকিদ, একটু আগে দেখাইছিলাম না, ঠিক এই ওয়ার্ডটাই আমাদের এক্সাম্পল আছে, তাই না? এখানে তো আবার সুকুন হলো না স্যার লামে। না, এটা তো ওই এটা তো ইয়া ওই লাম না, এটা তো তাকিদের লাম। রাইট, ইয়ে হলে হবে শুধু লামুল আমরের যে লামটা, লামুল আমরে লামুল হবে আমরের যে শুধু। লামটা, ওই লাম সুকুন হবে যখন ফা সুম্মা ফা ইয়া যোগ হবে, এটা তো তাকিদের লাম, দুইটা লাম। আলামা আজাই তুমুনা, আজাই তুমুনা আলামা, এবং আমাদেরকে ধৈর্য ধারণ করে করার ধৈর্য দিয়েছেন, আলামা আজা তুমুনা, আজা তুমুনা তোমরা আমাদেরকে যে কষ্ট দিয়েছো সেই কষ্টের উপর, ও আলাল্লাহে ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, এটা হলো লাম ওমর লি, ফায়ের কারণে সুকুন হয়ে গেছে। ওকে ইনশাল্লাহ। তো আমরা যেটা বলছিলাম, আমরা সিটি 4-এ এটার উপরে রাখবো, এবং এখানে এটাতে যতগুলি গ্রামার, যতগুলি কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলি আমাদের কোশ্চেনে থাকবে। ওকে, তো আমরা আজকে 12 তামাক করলাম, সেকেন্ড সেশন আমাদের শুরু হবে 8টায়। দেখো তো আজকে আমরা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8টা আয়াত পড়লাম। আই থিঙ্ক তোমরা নিজে নিজে পড়লে এটা 60% তোমরা নিজেরাই ইজিলি বুঝতে, এম আই কারেক্ট আসাদ? 60% বোঝা যেত স্যার। 60% বুঝাইতো, মোর দেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে যখন নিচের এটা নিতা 80-90% বোঝা যেত। আমি আসলে বেসিক্যালি তো বুঝাই নেই, হার্ডলি 2-একটা কনসেপ্ট আমি দেখাইছি, তাই না? চলো আমরা ইনশাল্লাহ 13তম আয়াত থেকে উই উইল স্টার্ট এট 8 o'clock ইনশাল্লাহ। মা সালাম এখন নাও, আসসালাম আলাইকুম। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেটা বলছিলাম যে 24 আজকে ক্লাস, 25 এবং 26 আরো 2টা ক্লাসের পরে আমরা সিটি 4 কন্ডাক্ট করব। সুতরাং ইউ উইল গেট দি কোয়েশ্চেন ফর সিটি 4 আগামী বৃহস্পতিবারে, কাভারিং এই সূরা ইব্রাহিমের যতদূর আমরা কভার করতে পারি। এই জন্য আমাদের ফাইনাল পরীক্ষা, এবং এটা হলো একদম কি বলে ফাইনাল টু অল ফাইনাল, ওইটাতে একটু আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে রিভিশন করতে হবে, পড়ানো হয়ে গেছে, রিভিশন করতে হবে।
সুতরাং ওটার জন্য আমরা উম, এখানে আছে 4টা ক্লাস আর এখানে 2টা, 6টা ক্লাসে আমরা কিছু রিভিশন করে তারপর আমরা ফাইনাল পরীক্ষা নেব। ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। তাহলে আমরা এখানে আসলাম 13তম আয়াত। এখন যদি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال الذين كفروا, তাহলে কালা হইলো বলা, আল্লাযিনা, দেখো তো হাতের আন্দাজে আল্লাযিনা কি ফেল ফাইল মাফুল কিংবা কি হিসাবে কাজ করবে এখানে? এটা তো ফাইল স্যার। ফাইল, কারেক্ট, তারা বলেছিল। তাহলে এই যে আল্লাযিনা ইসমুল মাউসুল, কিন্তু এটা ফাইলের মতো কাজ করে, তাই না? ওয়াকাল আল্লাযিনা, এবং যারা বলেছিল, কাফারু, তাহলে হুম কাফারু, তাই না? তারা অস্বীকার করেছিল, হুম কাফারু, কাফারু লিরুসুলিহিম, তাদের রসুলকে। লানুক, তাহলে তারা তাদের রসুলকে বলেছিল, যারা কুফরি করেছিল, লানুক রিজান্নাকুম, এখানে এটা হলো নুন তাওকিদ এখানে, আর এটা হলো লামুত তাকিদ। পাওয়া গেছে নুন তাকিদ লামুত তাকিদের ব্যবহার প্রচুর পরিমাণে, তাই না? লানুক রিজান্নাকুম, এটা আমরা অবশ্যই। এখানে তুমি ট্রান্সলেশন যদি দেখো, এটা তোমাদের অবশ্যই যাই হোক, পূর্বই। সাইদুল ইসলাম ওনার নাম। হ্যাঁ। এটা খেয়াল করেছো ট্রান্সলেশনে? স্যার, লা, স্যার এই লামু তাকিদটা কি আমাদের 6 পাতায় আছে স্যার? হ্যাঁ আছে, দেখালাম না আজকে? আজকে দেখালাম তো, এই ফার্স্ট পিরিয়ডে লামুত তাকিদ নুনুত তাকিদ, এই যে তাসজিদ হবে, আরেকটাতে সাকুন হবে। স্যার আহ, নুন, নুনে 2 ধরনের তাকিদ হয়। একটাতে আল যে ফিইলুল মুদারি, ফেল মুদারে মা আত তাকিদ, তাকিদ সহ। তাকিদ 2 ধরনের হয়, লামুত তাকিদ, নুনুত তাকিদ। নুনুত তাকিদ আবার 2 ধরনের হয়, নুন, নুনুন সাকিলাতুন, সাকিল ভারী নুন, নুনুন খাফিফাতুন। নুন সাকিলা বলে তাসদীদ যুক্ত নুন, খাফিফ বলে সুকুন যুক্ত নুন। এখন লামুত তাকিদ, এই হলো এক্সাম্পল। এখানে আমরা লামুত তাকিদ এবং নুনুত তাকিদ একসাথে দেখানো হয়েছে, লা ইয়ানসুরান্না, লা ইয়ানসুরান্না, লা ইয়ানসুরান। ওকে, এখন তুমি যদি ট্রান্সলেশনে দেখো, যেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম, লা নুকরিজান্নাকুম, দেখো ট্রান্সলেশনও দে হ্যাভ রিফ্লেক্টেড, অনেকখানি করে না, তোমাদের অবশ্যই করবই। 2টা তাকিদ আছে না? স্যার মিন আরদিনা, আমাদের জমিন থেকে, আমাদের দেশ থেকে, অথবা এখানে 2টা তাকিদ আছে। হুম, এখানে 2টা তাকিদে ট্রান্সলেশনটা দেখায় নাই, তো সবকিছু দেখা, লাতা উদুন্না, লাতা উদুন্না, তোমাদেরকে ফিরে আসবে, তোমরা অবশ্যই ফিরে আসবে। এই একটা, এই একটা, আদা ইয়াউদু, ফিরে আসা, ফি মিল্লাতিনা, আমাদের মিল্লাতে। আওহা, অতঃপর আমরা ওহী করলাম। আওহা, হ্যাঁ, আওহা না, আমরা না, আওহা, তিনি ওহী করলেন। হুয়া ইয়া আওহা, হুয়া হুয়া আওহা। পা হলো যে কোনো একটা কারণে এদিকে আসছে। ইলাইহিম, তাদের প্রতি, রব্বুহুম, তাদের রব। তাহলে ফাহা ইলাইহিম রব্বুহুম, এটা হলো ফাইল, যার মাজরুর শিবু জুমলা। লানুহলিকান্না, 2টা লাম, 2টা তার ইয়ে, অবশ্যই করবই, ধ্বংস করব। জালিমিন, জালেমদেরকে ধ্বংস করব। মাফুলুন বিহি, জালিমিন যে মাফুলুন বিহি বলছি, আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা? আই ক্যান চেক। জালিমুন, জালিমুন কই? আচ্ছা, এখানে দেখতেছি না। ওকে, লিরসুলিহিম স্যার, যে ইয়েটা দেখিয়েছে ওখানে, লিটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওটা ছাড়াও তো অর্থ হয় একই তো। না, ক্বালাল্লাযিনা কাফারু, এখানে লি যদি বাদ দিত, তাহলে তো রাসা, রুসুলাহুম,
রাইট স্যার, হুম, এটা ভার্বের অবজেক্ট হইতো আর কি, অবজেক্ট হইতো, বাট অর্থ তো একই হইতো। অর্থ একই হইতো। এটা জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে হ্যাঁ, তার দিয়েছে রসুল স্যার। তাদের রসুলদেরকে বলেছিল। ওকে, তাহলে বুঝা গেছে সবকিছু? জোয়ালেমিনটা পাচ্ছি না কেন? কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম। ওকে, অসুবিধা নেই। এরপরেরটা কি, আয়াতটা কি? অলা নুসকিনান্নাহুম, সাকানা, আসকানা, ইউসকিনু, আসকানা ইউসকিনু, দেখো এখানে সাকান, আসকানা ইউসকিনু, তাহলে নুসকিনু, নুসকিনান্না, আমরা অবশ্যই তাদেরকে সাকান দেব। হ্যাঁ, নুসকিনান দেব। হুম? না স্যার, না সরি, আই হ্যাড টু রিসিভ ইমার্জেন্সি কল। শুনে যায় এখন? স্যার শুনতে পাচ্ছি স্যার। Okay. এখন এটা দেখো, এই ভাবটা বুঝতে হবে। এখানেও দুইটা ইয়ে আছে, তাকিদ আছে, লামুত তাকিদ, নুনুত তাকিদ। তাহলে নুস কেনু ছিল, তাই না? নুস কেনু, আসকানা ইউস কেনু, নুস কেনু। তাহলে অলানাস কিনু কি না কম, তোমাদেরকে আমরা অবশ্যই সাকানা প্রতিষ্ঠিত করব, জায়গা দেব, তাই না? আরদা বিম্বাদিহিম, তাদের পরে তোমাদেরকে পৃথিবীতে আমরা, আর নিশ্চয়ই আমি তাদের পরে তোমাদেরকে জমিনে বাস করতে দেব। এই কটুকের ট্রান্সলেশন, এইটা দেখে আমি কি বুঝতে পারি? ওয়ালানাসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, বুঝতে অসুবিধা হয়? না স্যার, জালিকা, এটা লিমান, তার জন্য যে খফা, খবিফাতে খফা মাকামি, আমার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, অকাফা ইন্দি, এবং ইদি, এবং আমার শাস্তির ভয় করে। এখন এখানে এখানে স্যার এই লিমান শব্দের মধ্যে তো আসলে তার নাই, খফা হুয়া খফা বলে তার লিখছে স্যার। আবার বলো। এই যে লিমান, তার জন্য লিখছে স্যার। লিমান, তার জন্য। আসলে তো লিমান শব্দের মধ্যে তার তার অর্থটা বোঝা যায় না, খফা মান 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 আসলো আছে না, বলে মান, তার হলো। মান মান আছে, যে যে, রাইট খাফা, স্যার, যে সে, মান হিসেবে ইসমুল রাইট। মাউসুল। মান শব্দটা এখানে ইসমুল মাউসুল হিসেবে ব্যবহার করা হয়েছে, যে ভয় করে। তুমি যদি নিচের দিকে যাও, তাহলে মানের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো নিচের দিকে গিয়ে, মান মুতাআল্লিকান বিখাবার, লিমান মুতাআল্লিকান বিখাবার মাহযুফ জুমলাতুল ইস্তিফামিয়াতু, লেখে নেই পুরাটা। মান এখানে ইসমুল মাউসুল। আচ্ছা, এখানে তুমি যদি সিলা কোনো শব্দ পাও, খাফা মাকামি, খাফা 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 হইলো কি? মাদির ফাইলু মাযুফ, মাকামি মাফউলুন বিহি, অলিয় মুদাফুন ইলাইহি, জুমলাত সিলা, সিলা শব্দটা পাওয়া গেছে এখানে। এটা যদি সিলা হয়, তাহলে মানটা কি? মাউসুল। ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল মাকামি। এখানে এখানে সুন্দর একটা আছে, ইদি, ওয়াইদি, সরি ওয়াইদি, ওয়াইদি হলো শাস্তি। এখন এখানে জের হইলো কেন? দেখি ধরতে পারি কিনা। মাফুলুন বিহি মানসুবুন, এটা মানসুব বলতেছে, তাই না? মাফুলুন বিহি মানসুবুন, যদি মাফুলুন বিহি মানসুব, তাহলে এখানে কি থাকার কথা? জবর থাকার কথা না? তার জবর, ওকে। বিল ফাতহাতি, ফাথা দিয়ে জবর থাকার কথা। মুকাদ্দারাতি আলাল কাবলা মা ইয়াই, এখানে একটা কাবলা ইয়াই, এখানে একটা ইয়া আছে, ইয়ার আগে জবর থাকার কথা। এখন এই ইয়াটা কি? সেই ইয়াটা এখানে বলছে, দেখো ইয়াই ট্রান্সলেশনে দেখো। এবং আমার ধমকের, এই আমার কথাটা তো নাই, আছে আরবিতে। না। এটা হলো
ইয়া মুতাকাল্লিম, এই যে এখানে লেখা আছে কাবলা ইয়াই মুতাকাল্লিম মাহজুফাতুন, এটা মাহজুফ করা হয়েছে, এবং এই ইয়া মুতাকাল্লিমটা মুদাফুন ইলাইহি। এই অংশটা বোঝা গেছে কিনা? এই অংশটা প্রায়শই তোমরা পাবা, ইয়াটাকে হযফ করে দেওয়া হয়। বলো বোঝা গেছে কিনা? বোঝা গিয়েছে, বাট স্যার ইয়া তো একদম, এটা মানে পার্ট অফ দ্য ওয়ার্ড, এটা বাদ দিয়ে দিল স্যার। হ্যাঁ, কোরআনে এই ইয়া হযফ, উম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওখান থেকে তো এই ইয়া হযফের ইয়ে তুমি পাবা। কোন সূরা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কাফিরুন। কাফিরুন আসো, লাস্ট দিনী লেখা আছে, দেখো এই যে দিনী, দিন, আমার আমার ধর্ম। ধর্ম, ট্রান্সলেশন কেমনে হলো? এর মানে এটা ছিল দি নি ই ইয়া ইয়া একটা ছিল, বুঝা গেছে এখন? তাহলে স্যার। এই ইয়াটা প্রায় সময়ই তুমি মাহজুব পাবা। ওখান থেকে তাইলে এই ট্রান্সলেশন আমার আর তোমার মতো পাবলিকের এই ট্রান্সলেশন দেখে আগাইতে হবে, নট দ্যাট আমরা এখান থেকে ডাইরেক্টলি আগাইতে পারবো মোস্ট অফ দি টাইম, নো। মাহজুব করা আছে, এটা হলো কোরআন শরীফের একটা ইয়ে। আরবি ল্যাঙ্গুয়েজে মাহজুব হয় না, নর্মাল আরবি ভাষা মাহজুব করে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আবদাউ বিসমিল্লাহ, মাহজুব করা আছে। বিসমিল্লাহি আল্লাহর নামে, আর রহমানুর রহিম, আমি শুরু করছি, ওই কথাটা কি আছে লেখা? না সুতরাং এই মাহজুবের বিষয়টা প্রচুর পরিমাণ আছে হলি কোরআন, এটা যেন আমরা খেয়াল করি। আমরা কত নম্বর আয়াত? 13 স্যার, ওকে, 14 মনে হয়, 14। তাহলে আসো আগে ট্রান্সলেশনটা দেখি, বাংলা ট্রান্সলেশন দেখি। আর নিশ্চয় আমি তো তাদের পর তোমাদেরকে জমিনে বসবাস করতে দেব, ওয়ালা নুসকিনান্নাকুম, তোমাদেরকে আমি নিশ্চয়ই বসবাস করতে দেব, আরদা জমিনে, মিন বাদিহিম তাদের পর। এটা এই জন্য যে জালিকা লিমান খাফা, এটা এই জন্য যে যে আমার অবস্থানকে ভয় করে, মাকামি মানে আমার সামনে দাঁড়ানো, এবং ভয় করে আমার ধমকের, অকাফা ওয়াইদি, এটা এক শব্দ, এটা ওয়া ওয়া কিন্তু হরফুল ইয়ে না, আতেফা না। অস্তাফতাহু অখাবা কুল্লু জাব্বারিন আনিদ, ভাবটাকে আমার বুঝতে হবে। দেখি বলো তো, রুট কি, কোন ফর্ম থেকে আসছে? ইস্তাক, আলিফ সিন, আলিফ সিন তা পাওয়া গেছে। রাইট স্যার, ইস্তাক, ফন্টেন ইস্তাক স্যার। ফাতাহা খোলা, ফাতহুন বিজয়, তাহলে ইস্তাফতাহা ইস্তাফতাহা ইস্তাফতাহু, ইস্তাফ ইস্তাফতাহা ইস্তাফতাহা ইস্তাফতাহু, তাহলে তারা জয়ী হবে, কি জয়ী হতে চাইলো? ওই যে নাসারা ইস্তানসারা, সাহায্য চাওয়া, অখাবা এবং ব্যর্থ হলো, কুল্লু জব্বারিন আনিদ, এবং প্রত্যেক স্বৈরাচারী জব্বার, উদ্যোগ, হ্যাঁ, ব্যর্থ হলো। আর তারা বিজয় কামনা করলো, আর ব্যর্থ হলো সকল স্বেচ্ছাচারী হঠকারী। এখন মনে করে এই আয়াতটা দিয়ে আসলে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? কাকে কি বুঝাইছে? হ্যাঁ, ইউ ক্যান ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ইউ ক্যান গো টু হ্যান্ডি অনলাইন, যে ইয়েটার কথা বললাম, আয়াত নাম্বার কত এটা? 15।
হ্যান্ডি অনলাইন, এখানে যাও, এটা হলো 4 7 10 11 12 13 15। দেখো তো কি বলছে। এই ব্যাখ্যাটা, সিন্স ইট ইজ হ্যান্ডি, তাফসীর তো একটু ইয়ে করা, তারা ব্যাখ্যা করলো আন্নাহু মিন্না কানা হাযাল হাক্কু, এখান থেকে তারা বিজয় কামনা করলো। এই আয়াতে কারা বিজয় কামনা, এবং দুইটি মত রয়েছে। এখানে রাসূলগণ বিজয় কামনা করছিলেন, দুই কাফেরগণ উদ্যত ও কুফর এবং শিরকি ব্যবস্থার থাকা সত্ত্বেও নিজেদের জন্য বিজয় কামনা করছে। খেয়াল করছো? আয়াতটা হলো কি, তারা বিজয় কামনা করলো এবং প্রত্যেক উদ্যত স্বৈরাচারী ব্যর্থ মনোরোধ হলো। তাহলে ব্যাখ্যায় এই আয়াতে বিজয় কামনা করলো কারা, দুইটা মত রয়েছে, রাসূলগণ বিজয় কামনা করেছিল অথবা কাফের। সুতরাং এটা পড়লে বাকিটা মোটামুটি তুমি একটা আয়াতে আনতে পারবা, বাট প্লেন অ্যান্ড সিম্পল ট্রান্সলেশনে ওকে। বুঝে গেছে কি বলতে চাচ্ছি? নেক্সট, মিন ওরা এহিম, ওরাউন হলো পিছনে, এই শব্দটা আমাদের পরিচিত তাই না? টেক্সট 2 তে আছে ওরা, কই এই যে ওরা। তাহলে মিন ওরা ইহি, তার পিছনে রয়েছে জাহান্নাম। অয়ুস্ক, বলো, পান করানো হবে, ট্রান্সলেশন থেকে বুঝি। মাদি, মাজহুল না মারুফ, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? প্যাসিভ স্যার। প্যাসিভ ভয়েস, তাই না? তাইলে ইউস্কা, ফর্ম 4। ফর্ম 4। এখন ফর্ম 4, ফর্ম 4 না হইলেও কিন্তু প্যাসিভ ভয়েসে ইয়ে হবে, তাই না? স্যার ফর্ম 2, 3, 4 তিনটাতেই হয় স্যার। হ্যাঁ, তো এগুলিও ডাউট হলে আমরা এখান থেকে ক্লিয়ার করে নেব। হ্যাঁ, আজকা ইউজ কি, এই যে দেখো ইউজ কি, আচ্ছা ইউজকা এটা কেমন হলো? we will have to understand how this verb is formed. দেখো এখানে যদি দেওয়া থাকে ভালো, দেওয়া নেই, তাহলে এখন এখানে আসুন। সাকা, ভাবটা কি হবে বলো তো একটু কাইন্ডলি কেউ। সাকায়া, সাকা ইয়াসকি, ইয়াসকি। কারেক্ট। রাইট স্যার। এখন ইয়াতে মাজুলে কি হবে? ইউজ, ইউজ ক। তাহলে ফর্ম 1 থেকে আসছে। এখন আমি যদি ফর্ম 4 থেকে চিন্তা করি, দেখি ফর্ম 4 থেকে কি হয়। ফর্ম 4 থেকে হবে আজকা, আ, আজকা, ঠিক আছে। ফর্ম 4 এ মাদিতে, ইউজ, ইউজকি, আর মোদারিতে হবে কি? তুস্কি ইউজ, ইউজকি হবে স্যার। ইউজ। রাইট স্যার। এটা আর ফর্ম 1। আর ইয়ে এটার মাজুল কি হবে? ইউজকা। তাহলে সেম, ফর্ম 4 থেকে আসলো যে মাজুল হয়, ফর্ম 2 থেকে আসলো সেই মাজুল হয়। তাহলে এখন কোত্থেকে আসছে সেটা কেমনে যাবো? উই গো টু ডিকশনারি, যে ফর্ম 4 থেকে কি মিনিং নিচ্ছে, ফর্ম 2 থেকে ফর্ম 1 থেকে কি মিনিং নিচ্ছে, তাই না? মিম্মা পান ইন করানো। সদিদ, গলিত পুজের থেকে তাদেরকে পান করা হবে, পান করানো হবে। এখন দেখো মুদারিউন, এই কথাটা আমরা একটু যেন মনে রাখি। মুদারিউন, এটা হলো মুদারে মাবনিউন, বানানো হয়েছে লিল মাজহুলি। এটাতে কোনো সময় যদি ডাউট আসে এটা কি মাজহুল না মারুফ, আমরা যেন এটা দেখে কনফার্ম করে নেই। এটা হলো মুদারে মাবনিউন লিল মাজহুলি, মাজহুলি থেকে বানানো হয়েছে।
ধরা যাচ্ছে? ওকে, এরপরে আসো বাংলাটা দেখি। সে তো গিলতে চাইবে এবং প্রায় সহজেই সে তা গিলতে পারবে না, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না, আর এরপরেও রয়েছে কঠিন আযাব। এই বাংলাটারে এখন এখানে ফিট করার চেষ্টা করব। ইয়াতাজাররাউহু, তাহলে ভার্বটা কি? তাজাররা, কারেক্ট? ফর্ম 5, তাজাররা ইয়াতাজাররাউ। তাহলে এখন এই ভার্বটা বুঝতে হইলে আমি যেটা করি, প্রথমে ফর্ম 1-এ যাই, যারা আ, অর্থটা দেখি। দেখো তো একটু, যারা অর্থ কি লিখছে? এখানে লিখছে ডোকগিলা। কেউ কি বের করেছো? টু টেল মি যারা অর্থ কি? যারা অর্থ হলো গলধরণ করা, গিলে ফেলা, ডোক গেলা। তাহলে ফর্ম ওয়ানে ওই অর্থ আছে। আচ্ছা, ফর্ম 2-তে এটা আছে, ফর্ম 2-তে এটা ব্যবহার নাই। এখন ফর্ম 3-তে, ফর্ম 3-তে আছে কিনা চেক করে নেব। ফর্ম 5-এ দেখি এখন, তাজার রা, ফর্ম 5-এ তাজার রা আ, তাজার রা, ফর্ম 5-এ আমাদের ডিকশনারিতে দেখাচ্ছে না। আমরা এখন এখানে যাই, তাজার রা ইয়া তাজার রাউ, ডোক গিলা। ওকে, তাজার রাউহু, হু হলো তা, এটা হলো মাফুল, এবং এটা গিলতে চাবে। এই হু কাকে বুঝাইছে এখানে? বলো তো একটু কাইন্ডলি কেউ। হু কাকে বুঝাইছে? এইটাকে, মা উন সাদিদুন। ওকে, দিস ইজ হু। তাইলে আমরা যে হু হু মাহুম হা হু মাহুমা হুন্না বলি, এগুলিকে কিন্তু ইয়েকেও রেফার করা যায়, তাই না? জিনিসপত্রকেও রেফার করা যায়, তাই না? রাইট স্যার, দুইটাকে। এই যে, তা সে ডোক গিলবে, অলা ইয়াকাদু, কিন্তু সে সক্ষম হবে না, ইয়াসিগুহু, সাগা ইয়াসিগু, নাকি আসাগা ইয়াসিগু। দেখো, সাওয়াগা, আসাগা ইউসিগু, ভার্বগুলি পাওয়া যাচ্ছে এখান থেকে, বের করতে পারি। স্যার হুম, ইয়াতাজাররা অহু, সে ডোক গিলতে চেষ্টা করবে, অলা ইয়াকাদু, কিন্তু সে পারবে না, ইউসিগুহু, তা গিলতে। হুম, অয়াতিহিল মাউতা, এবং মউত আসবে, মিন কুল্লে মাকান, সমস্ত জায়গা থেকে। অমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মাইয়িত হবে না। অমিন ওরাইহি আযাবুন গালিজ, কঠিন শাস্তি তার পিছনে। এখন এখানে যে সমস্ত আমরা ইয়ের জন্য, কি জানি বলে, 17 আর 3টা আয়াত কভার করব। আমি মনে করি, আহ, তোমাদের অপিনিয়ন কি, আমি 20টা আয়াতই রাখি না ফর সিটি 4? কেউ কথা বলছে না। ফেরদৌস, শালম। স্যার 20টা রাখেন স্যার। আচ্ছা, 20টা আয়াত যদি রাখি, আমাদের আজকে শেষ হয়ে যাবে তাহলে 20টা আয়াত। তাহলে আর আমরা পরীক্ষা নেব তোমাদেরকে, তাহলে রিসেন্টলি দিয়ে দেব। আর উই নিড টু কভার লিটল মোর ফর ফাইনাল এক্সাম, বিকজ ওই জিনিসগুলি এখন শেষ মুহূর্তে তোমাদের মাথার মধ্যে যদি না দিয়ে বিদায় করে দেই, জাস্টিস উইল নট বি ডান। তাহলে আমরা 20টা আয়াত এখানে রাখলাম। এই 20টা আয়াতের জন্য তোমরা সিটি 4 দিবা। আগামী ক্লাস থেকে আমরা যা যা পড়বো, দ্যাট উই উইল বি কভার, উই উইল গো ফর ফাইনাল এক্সাম ইনশাআল্লাহ, টার্ম ফাইনাল। আমাদের এখানে এখন 11 জন আছে। ওকে, আর 2টা আয়াত পরে তারপর আমরা আবার ব্যাক করবো।
বিষয় পর্যন্ত রাখতেছি। মাসালুল্লাযিনা, তাদের উদাহরণ। তাহলে আল্লাযিনা এখানে কি? মুদাফুন ইলাইহি। দেখো, ইসমুল মাউসুলুন মুদাফুন ইলাইহি, তাই না? তাদের মাসাল হলো তাহলে মুদাফ। মাসালুল্লাযিনা কাফারু, তাদের উদাহরণ এমন যারা কুফরি করেছে। বিরাব্বিহিম আমালুহুম কারামাদি, কারামাদিন, কারামাদিন, কারামাদিন হলো কা হলো কি? কাল কামারা, চাঁদের মতো। আর রামাদুন অর্থ হলো, রামাদুন অর্থ হলো ছাই ভস্ম। ট্রান্সলেশনটা দেখি। যারা তাদের রবের সাথে কুফরি করে, তাদের আমল নামা সমূহের দৃষ্টান্ত হলো এই যে দৃষ্টান্ত। তাহলে মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে কুফরি করে। এই কটুকের অর্থ ধরতে পারি। আমার কথা হলো কখনো এটা করে আমি যেন হোল কোরআন পড়ি। মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে যারা তাদের রবের সাথে কুফরি করে। আমালুহুম, তাদের আমল সমূহ দৃষ্টান্ত হলো মাসাল এখানে আসছে। তাই আল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, আল্লাযিনা কাফারু বিরাব্বিহিম এই পর্যন্ত অর্থ হলো কি? যারা তাদের রবের সাথে কুফরি করে। মাসালু আমালুহুম, তাদের আমলের দৃষ্টান্ত হলো কা রামাদিন, ছাইয়ের মতো। এই পর্যন্ত যে বাংলা ট্রান্সলেশনটা লেখা হয়েছে, যার আরবি এই পর্যন্ত আছে, আমরা কি ধরতে পারছি কমপ্লিটলি? লাজওয়াব। ইয়েস স্যার। তাইলে মানে এই বাংলার হেল্প নিতে হবে আমাদেরকে। আমি এভাবেই পড়েছি, বাংলার হেল্প নিছি, তারপরে আরবিটা পড়ছি, ফিট করার চেষ্টা করছি। দেখো, মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন। এখন আমি ঠিক মতো বলতে ট্রান্সলেট করতে পারি। যারা যারা তাদের রবের সাথে কুপুরি করেছে, তাদের তাদের দৃষ্টান্ত হলো তাদের কাজসমূহ যেন যেন বা মতো ছাই ভস্ম। পারলাম? মত আসলো কোত্থেকে স্যার? এই কা যে মানে কালকামারা, হচ্ছে মতো। তাদের মতো। বাও তাও এখানে কাফু যখন তালামো। কা, ও রাইট। আচ্ছা, ইশতাদ্দাত, ইশতাদ্দাত, তাহলে এটার কি? রুট কি? দা ইশতাদ্দাতের দেখলেই যেন দাদা অনেক পড়া হয়েছে। শিন দাদা তা দাল দাল দা, নো, এটা 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 না। শিন দল চুন, দল তিন, ডাল দাল, শিন দাল দাল, কারেক্ট। সাদা দা। হ্যাঁ, তাহলে সাদা দা, ইস্তাদ্দা। ফর্ম কত হলে? ইজিতা নাবা। ইস, উম, ইস্তাদ্দাদ বিহি রিহু, পায়েল। তাহলে এটা, এই শব্দটা মুয়ান্নাস, যে কারণে এটা তা আসছে। রিহুন শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাসে সিমাই, শ্রুতিগত মুয়ান্নাস। ফি ইয়াউমিন আসির। তাইলে প্রবল ঘূর্ণিঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে যা বহন করে তা নিয়ে যায়। ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসির লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন লা ইয়াকদিরুনা, তারা সামর্থ্য। ইয়াউমি হলো না কেন স্যার? হ্যাঁ, বলো। এই যে ঝড়ের দিন, এটা তো মুদাব মুদাব ইলাইহি, ফি রিহু, থাকার জন্য জের হলো। ইয়াউমুদ উপরেরটা, এটা ইয়াউমিন হাজের হলো একটা জের হবে না স্যার? না? আল নাই তো। বাট এটা মুদাব মুদাফ ইলাইহি না স্যার? হ্যাঁ, না না, এটা হলো মাজরুর। আর না, পরেরটার সাথে ইয়া না, ইয়া মুদাফ মুদাফ ইয়াউমু ইলাইহি হলে তো আসিফিন। চেহারাগত ভাবে দেখো তো, সেম জিনিস।
আচ্ছা ঠিক আছে, তোমার ডাউট অর্থগতভাবে মুদাফিলাই মনে হচ্ছে আর কি স্যার। হ্যাঁ ওকে, ও তুমি না, আসলে তাহলে এটা ক্লারিফাই মাউসুফ করো, সিফা। নিচে থেকে আসো। এটা মুদাফ, আচ্ছা অর্থের দিকে দেখো, জ্বরের দিনের, তাই না? ওকে, এখানে আসো, কি লিখছে ওই দিকে, স্যার এখানে একটা কথা বলবো স্যার। বলো। এখানে ঝড়ের দিনটা বেসিক্যালি তার মানে ওই সত্য বোঝাচ্ছে না স্যার, যে ঝড়ের দিন, তাহলে মুদাফিলে হইতো, এটা দিনটা কিরকম ঝড়ের এটা বুঝিয়েছে স্যার, এই জন্য মনে হয় সিফাত মতো হয়েছে। অ্যাবসলিউটলি। মানে দিনের অবস্থা বুঝাইছে। হ্যাঁ, দিনের দিনের আল দিনের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে। সিফাত। এখন ওই ডাউটটাই আমি এখান থেকে দেখি, আমার পাশে কেউ নাই, হোয়াট ক্যান ডু, ক্যান বি ডান। এই যে এখানে দেখো, ইয়াউমিন আসির, সিফাতুল মুতাল্লিকানে ইয়াউমিন, ইয়াউমিনের সিফা। সিফাত। ওকে, তাহলে আমরা এই ডাউটগুলি ক্লারিফাই করার সিস্টেম জেনে নিলাম। লা ইয়াকিদিরুনা মিম্মা কাসাবু, তারা সামর্থ্য হলো রাখলো না ইউজ করতে, মিম্মা কাসাবু, তা হতে যা তারা অর্জন করেছে, আলা শাইইন, কোনো কিছুই। যালিকা হুয়া দালালুল বাঈদ, দলাল হলো বিভ্রান্তি, বাঈদ হলো অনেক অনেক বড় বিভ্রান্তি, বাঈদ অনেক বড়, এ তো ঘোরতর বিভ্রান্তি। আলাম তারা, এখানে কিছু একটা নাই, কি এটা নাই? আমর স্যার। না, আমর কেন? আমর হইলে তো তা থাকতো না, এখনই ইয়া আলামত মোদারে থাকতো না, স্যার। এখানে নাই ইয়া। এখানে ইয়া অথবা আলিফ একটা কিছু, তিন তিন হরফ থাকার কথা তো স্যার, ইয়া এটা নাই, একটা তাদের ভাগ। কারণে। ওকে, মোদারেউন মাজজুমুন, ক্লিয়ার হয়ে গেল। বি মাহজুফ, বি হসফি হরফি ইল্লা, এই হসফ ইল্লা হজফ করার মাধ্যমে এটা মাজজুম হলো, বিলাম। আলাম তারা, তুমি কি দেখোনি, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, বারবার আসে এটা, সামাওয়াতি ওয়াল আরদা, এখানে সামাওয়াতি ইয়া হলো হইলো কেন স্যার? মুয়ান্নাস স্যার। খালাকাস সামাওয়াতা হওয়ার কথা ছিল, তাই না? স্যার কিন্তু এটা ওই যে মুয়ান্নাস হওয়ার জন্য তি হয়েছে স্যার। Correct. এটা আমরা এখন, এখন আর কেউ এই প্রশ্ন করে কোনো উত্তর পাবে না। এটা হলো মুয়ান্নাস, মুয়ান্নাস। মুয়ান্নাস। এটা মুয়ান্নাস বহুবচন স্যার। এটা হলো আসলে এরকম, সামাউন, মা এটার রুট হলো কি, তিন মিম ওয়া, ওয়া। দ্বিবচন হলো সামা আওয়াতু। মানে আনে, আনে ডাউটফুল হতে পারে। বহু বচন হলো মাউনা। এইভাবে আসবে এখন, সামাওয়াতু। মাউনা। ওয়া ফেরত আসলো, ওয়া তুন। তাহলে এরা যেটা করে, এই আলিফটা না লিখে মিমের উপর একটা খাড়া জবর দিল, এই ওয়াটা না লিখে ওয়ার উপর একটা খাড়া জবর দিল। ইজ দিস ওয়ার্ড ক্লিয়ার? স্যার মাঝে মাঝে তোমরা তোমাদের আরটিদের সাথে ডিসকাস করো না এগুলি? প- প- তোমরা যে যে এই পজিশনে আছে, প্রত্যেকেরই তো আন্ডারেই আরটি থাকার কথা। রিলিজিয়াস, এখন তো ওনারা রিলিজিয়াস কাউন্সিলিং অফিসার না? সিও স্যার। তো ডু ইউ ডিসকাস উইথ দেম সামটাইমস? উচিত, তাদেরকে অ্যাক্টিভেট করা উচিত। স্যার তার টাস্কিং দাও যে এটা 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 বহু বছর কেমনে হইলো। নতুবা তো ওনারা ওই যে মোস্ট অফ দ্য আলিয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তো ওনারা, বিকজ অফ দি সিস্টেম। না, এটা স্যার ওই যে ওভারঅল আর্মি না, শুধু বাংলাদেশে সব জায়গায় শুধু কোরআন পড়বে, টান ঠিক আছে কিনা এটার উপরই সীমাবদ্ধ। হুম, না, এর কওমিতে বাইরে ইয়া। কিছু কিছু অবশ্য যারা সিরিয়াস,
সিনসিয়ার। আমি কমই কমই তো এমন লোক পাইছি তেমন কিছু জানে না। খালাকাস সামাওয়াতি মাফউলুন বিহি অল আরদা মাতুফুন আলা দিস মাফউলুন বিহি বিল হক, হক সহ যথাযথভাবে। ইয়াশা, ইয়াশা তিনি যদি তিনি ইচ্ছা করেন, ইউজহিবকুম তোমাদেরকে, জাহাবা ইউজহিবু নিয়ে যাবেন, ওয়ায়াতি এবং আনবেন বিল খালকিন জাদিদ নতুন সৃষ্টি। ইউজ হিব এটা মানে ফর্ম 4 থেকে আসছে স্যার। না, আজহাবা ইউজ কারেক্ট, আজহাবা ইউজহিবু রাইট। জাহাবা তো হলো যাওয়া, আচ্ছা, নিয়ে তাহলে যাওয়া। ফর্ম ফর্ম ফোরের সাথে ফর্ম ফর্ম ওয়ানের অনেকবার ফর্ম ফোরে গেলে মুতাআদ্দি হয়ে যায়, সকর্মক ক্রিয়া হয়ে যায়। আচ্ছা, বারবার মনে করাই দিচ্ছি, ফর ইউ আগে এটা ট্রান্সলেশন করবা। তুমি কি দেখো না আল্লাহ আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন যথাযথভাবে। এইটা পর তিনি এটা পরে এখন আরবিতে যাবা, মিলানোর চেষ্টা করবা। তুমি কি দেখো না, আলাম তারা, আল্লাহ আসমান সমূহ জমিনকে সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ যথাযথভাবে বিল হক। এই পর্যন্ত পাওয়া গেল, একটা শুধু ইন্নার ট্রান্সলেশনটা লেখেনি। কোশ্চেন করবো স্যার, হ্যাঁ, কোশ্চেন করবো স্যার। বলো। ইউজ হিবকুম কেন হইলো ইউজ হিবুকুম না হয়ে? এখানে আহ, শর্তবাচক কিছু ইয়ে আছে, শর্তবাচক সেন্টেন্স আছে। ওকে, তুমি বের করো এখানে কি আছে। যে উম, ইনের জন্য নাকি স্যার? হ্যাঁ, ইন। শর্তবাচক শব্দের মধ্যে আমরা জানি ইন একটা শর্তবাচক আদাদুস শর্ত। ওকে, আচ্ছা, মনে করো আমার আর তোমার একই ইয়ে, আমরা এখন তোমার এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, এখানে খোঁজার চেষ্টা করি, দেখি কি লিখছে। ইউজিব মুদারিউন পাইলাম, মাজুমুন যজমওয়ালা, জবাব উৎসব শর্তের জবাব। ওই যে ইন যেমন মাজ্জুম করে এই জন্য স্যার, ওই আগের ইনটার হ্যাঁ, জন্য এটা মাজ্জুম হয়েছে। হ্যাঁ, ওই যে আমরা এই যে শর্তের জবাব, এই যে ইন না, লাম যদি। লাম্মা, লাম, লাম আমর, লা নাহি আর ইন। এখন ইন তো এখানে জাজিম, তাই না? এর মানে কি, যে ভার্ব গুলি আসবে ওগুলিকে জাজম জাজম করবে। ওই ভার্ব গুলি কি মুদারে, মাজি তো আর জাজম হয় না, মাজুম হয় না। তাইলে এইখানে তোমার যে তোমার ডাউট ইজ জেনুইন, কেন হইল আমি ধরতে পারছি না। এই যে যদি তিনি ইচ্ছা করেন, এখানে পর পর দুইটা বার স্যার। হ্যাঁ, দুইটাকে ইয়ে করবে, মাজুম করবে। তো এখানে রাইট। বলা আছে না জাজিমা, ও সরি, বলা এখানে বলা নাই। এই শর্তবাচক আমরা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি, ইন আজহাব, ইন ইন তাজহাব তুমি যদি আসো, কিংবা তুমি যদি যাও, আজহাব আমি যাব। হুম, দেখি এটার এটার একটা হ্যান্ড আউট দিতে পারে কিনা। ওকে, আমরা যেখানে আসছি সেখানে যাই। তাইলে তোমার এই যে আতা ইয়াতি, এখানে একটা ইয়াতি, এখানে একটা কিছু একটা মাজুম হয়েছে। দেখো ইয়াতিটা কি, এখানে দেখো ইয়াতি মুদারিউন মাতুফুন আলা মা সাবাক, মাতুফ হয়েছে এটার উপরে, ওই জানি ইয়াসিবের উপরে। ইয়া এটা যেহেতু মাজুম, এটাও মাজুম। ওকে, এখানে লেখা এই যে অহু মাজুমুন মিসলুহু, এবং এটা মাজুম। কিভাবে মাজুম হয়েছে? বাই হাসফু হরফুল ইল্লা। এবং লাস্ট আয়াত হলো অমাযালিকা আলাল্লাহি বিআজিজ, অমাযালিকা, এবং এটা আল্লাহর নিকট, আল্লাহর কাছে কঠিন কিছু না। আর এটা আল্লাহর জন্য কঠিন কিছুই না। সো দিস ইজ দ্য সিলেবাস ফর আওয়ার সিটি 4। এখন কোশ্চেনের ইন্ডিকেশন কি একটু বলে দেই। উম, 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 5
10, 20, এই এই পৃষ্ঠা। এখানে আমরা ওয়ার্ড মিনিং, তারপরে গ্রামাটিক্যাল ভার্বগুলির ফর্ম, হ্যাঁ, তারপরে এই মনে করো এই ভার্বটা তোমাকে হয়তো রুট দেওয়া থাকবে, ফর্ম দেওয়া থাকবে, এরপরে এই ভার্বটা বানাতে বলা হবে এবং মিনিং সহ, কিংবা ভাইস ভার্সা। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা বাগা ইয়াবগি, হাদা ইয়াহদি। তো এই 20টা আয়াত যদি আমরা একটু সিনসিয়ারলি পড়ি, আমাদের অনেক উপকার হবে। আর যদি নাও পড়ি, আমাদের it will not at all affect our result in diploma, only 5 marks. We can totally ignore. পরীক্ষায় দিলাম না, মাহজুব। কথা বুঝছো? 100 মার্ক না আমাদের, স্যার। জি স্যার। আমরা এটা হজব করে দিতে পারবো যারা, আমরা তো আলহামদুলিল্লাহ মার্ক তো আর খারাপ নাই, বাট হজব করে কত নিজেই একসময় হজব হয়ে যাবো আসলে হজব করতে বললে। I don't expect তোমরা হজব করবা। There is no reason for so many people to remain absent from the class, তাই না? বলো তো, তোমরা যারা হাজির আছো, কেউ কি বলবা যে হোয়াট কুড বি দি রিজন? এর মধ্যে আমরা গত সপ্তাহে ক্লাস করলাম না, যে আসছে কি জানি, ওই উইন্টার কালারিটি ট্রেনিং এন্ড অল। উইন্টার ট্রেনিং আজকে আমাদের 12 জন, হাফও নাই। 13 জন স্যারের মধ্যে। হ্যাঁ, ও আপনি সহ 13 দেখাচ্ছে, সরি স্যার। না, হাফ, লেস দেন হাফ। রিজন কি হজব করা না? I don't think that we are committed so much that আমরা less than half আমরা ক্লাসে থাকবো। তো বুঝো, তোমাদের মানে আন্ডার কম্পালশন তো। when I conduct the classes, ওই যেগুলি আমার কোর্সেস রান ফ্রি, ওখানে তো আরো ডিফিকাল্ট। আমার এখন আই এম রানিং নাও ব্যাচ 19। ব্যাচ 19-এ আমাদের দেখো এরকম হয় না স্যার, লাস্টের দিকে কমে যায়? লাস্টের দিকে কি 4-5, এই দেখো 25 জন রেসপন্ড করছে। হ্যাঁ, ডু ইউ নো আউট অফ হাউ মেনি 25 জন রেসপন্ড করছে? না স্যার। এই যে দেখো 352, ও 49। মাই গড। আমরা 2 জন ইনস্ট্রাক্টর ছাড়া জি স্যার। 349 মেম্বার্স। আই আন্ডারস্ট্যান্ড অনেকেই বিকজ অফ টাইম ডিফারেন্স আমার সাথে ক্লাস করতে পারে না, তারা ভিডিও দেখে, বাট স্টিল ওয়াই 25? প্রথম দিন তো আমার সাথে ক্লাসে জয়েন করে 100 জন। আমার জুম ক্যাপাসিটি 100, আই ডোন্ট মেক মোর দেন 100, কারণ আই নো ওনারা থাকবেন না। স্যার সবাই উইথ হাই হোপ শুরু করে স্যার, যে উইদিন শর্ট টাইম পিক করে ফেলবেন, পরে জার্নিটার মধ্যে গিয়ে দেখে যে একটু হয়তো জটিলতা বা একটু না, শক্ত কঠিন মনে তোমাদেরকে হয়। অনেক ডিটেল অনেক কিছু বলতেছি, বাট বেসিক্যালি তুমি দেখো তো হোয়াট হোয়াট ইজ রিয়েলি দেয়ার টু লার্ন। মুদাফ মুদাফিলাহি, জার মাজরুফ, ভার্বের কনজুগেশন, তাই না? আর তো কিছু না, জি স্যার। আর কিছু নাকি, আর কিছু ভোকাবুলারি। এখন ভোকাবুলারি কেমনে আনবা? ভোকাবুলারি ইউ মাস্ট ব্রিং ফ্রম হিয়ার। আমি দেখাচ্ছি। যদি এটা না করো তুমি ইন্টারেস্ট হারায় ফেলবা, তোমার কাছে কঠিন লাগবে। ওই যে বইয়ের 85% কোরআনই বই। 30 খণ্ডে, 10 খণ্ডে, 10 খণ্ডে ওয়ার্ড মিনিং আছে না কার? মতিউর রহমান খানের। স্যার, দি আদার ডে, যেটা আপনি স্যার ওই যে সফট কপি শেয়ার করছিলেন স্যার। হ্যাঁ, আমি জাস্ট ওই যে সূরা কাহাফটা আমি স্ক্যান করতেছিলাম, একটু দেখাই। এই মতিউর রহমান খানের এই 10 খণ্ড কিনবা,
প্লিজ নোট হাউ শুড ইউ স্টাডি। এই 10 খণ্ডে থেকে তুমি কি নিবা? এই যে এটা হলো পেজ 1। আমি যখন এটা পড়ছি, এই যে দেখো দাগানো আছে, এই প্রথম পৃষ্ঠা আমি যখন পড়ছি, আমি আই ডিড নট ফেস এনি ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং এনি ওয়ার্ড। ও না, এখানে একটা আছে, আফওয়াহিহিম, দেখো একটা লাল কলম লাল কালির দাগা দেওয়া আছে। জি স্যার। এইটা তোমরা করো, দিস ইজ মাই সাজেশন। এর মানে আমি যখন এটা পড়তেছিলাম, আই ফেস ডিফিকাল্টিজ আন্ডারস্ট্যান্ডিং দিস ওয়ার্ড। হলো এখন আমি বুঝি ফামুনের বহু বচন আফওয়াহুন। একটু দেখো ফামুন লেখো ডিকশনারিতে, কেউ লিখছো? ফামিম লেখো। Would anybody write? মুখ আরবি হলো 3টা শব্দ, এখানে লেখা আছে, ফামুন, ফিমুন, ফুমুন। বহু বচন হলো আফওয়াহুন, আফওয়াহুন। I did not understand this word initially, কারণ যখন আমি এইটা পড়তেছিলাম, এই দাগ যখন দেই, এই ডিকশনারি ওয়াজ নট নোন টু মি। আজকে দেখো এই ডিকশনারি কিভাবে এই জিনিসটা সলভ করে দিল, তাই না? তোমরা সবাই এটা বুঝতে পেরেছো? জি স্যার। তাইলে তোমাদের উচিত হবে, তোমরা তোমরা কোরআন শরীফ বোঝার জন্য এটা কিনবা, এখান থেকে ট্রান্সলেশন গুলি দেখবা। এইখানের ডিসঅ্যাডভান্টেজ হলো এই যে অর্থগুলি লিখছে, অর্থগুলি বাবার্থ লিখছে। এই সেন্টেন্সের অর্থগুলি চেষ্টা করো তোমাদের মোবাইল থেকে যেতে, অথবা ইসলামিক ফাউন্ডেশনের কোরআন থেকে ট্রান্সলেশনটা নেবা, এই ট্রান্সলেশনটা। এখানে দেখো কেন ভাবার্থ লিখছে, এটা যদি আমি ওদের সাথে যোগাযোগ করেছিলাম এক সময়। দেখো, আলহামদুলিল্লাহ ইল্লাযী আনজালা আলা সিদ্দিকি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিজের বান্দার উপর এই কিতাব নাজিল করেছে এবং তাতে কোনরূপ বক্রতার অবকাশ রাখেননি। এই অবকাশ দরকার নেই, তাতে কোনো বক্রতা রাখেননি। এ সত্য অকাট্য সরল দৃঢ় কথা বলার কিতাব, এখানে কাইয়্যিমান লিইউনজিরা বা'সান শাদীদান। তো এই বাংলাটা ভালো করে নাই। এই বাংলা ট্রান্সলেশনটা নিবা তোমাদের অ্যাপস থেকে অথবা ইসলামিক ফাউন্ডেশন থেকে, যেটা বের করছো। তাহলে প্রথম পেজ গেল। দ্বিতীয় পেজে দেখো আমার ইট ওয়াজ ডিফিকাল্টিস ফর মি, আওয়া। এখন আমার কাছে কোনো ডিফিকাল্টিস নাই, এখন আমি ডিকশনারিতে গেলে এটা বের করতে পারি, কিংবা ওই অ্যাপস আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড গেলে আমি বের করতে পারি। মেবি যখন আমি এই দাগগুলি দিছি, আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড আমার কাছে ছিল না। সাঈদান শব্দটা নতুন, লাল দাগ দেওয়া। এরপর আমি যেটা করেছি, আবার যখন রিভিশন দিছি এগুলি, তখন আমি সাদা কালি দিয়ে মুছে দিচ্ছি। এটা কোনো কারণে মুছা হয়নি। বুঝতে পেরেছো? আমি আমি এই স্টাইল ফলো করে আমি উপকার পাইছি। তোমরা এটা নিতে পারো। এই যে ইয়াইজু, ইয়াউযু, আউযু, আওয়াজা। বুঝা গেছে? তাহলে আমাদের কোশ্চেনের জন্য 20 আয়াত। আর আগামী ক্লাস থেকে আমরা হোয়াট এভার উই উইল কভার, উই উইল ট্রাই ফর ফাইনাল এক্সাম। আজকের জন্য শেষ করি ইনশাআল্লাহ। জি স্যার। তো এই যে সূরা ইব্রাহিম পড়লাম, এতে কি বোঝা যাচ্ছে আমরা ইনশাআল্লাহ যে কোনো সূরা যে কোনো খান থেকে পড়তে পারবো?
ইনশাআল্লাহ। হ্যাঁ, এভরিবডি 12 জন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নসিব দেয় এই কোরআন বুঝার। হ্যাঁ, আমাদের 60% 70% অফিসাররা কোরআন পড়তে পারে না। 60%, not it will be 60% or more। আর বুঝে পড়া সেটা তো অনেক দূরের কথা। আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, তোমরা অনেক কষ্ট করেছো, আর কয়দিন, এবং তারপরে থেকে নিজের সিলেবাস ইনশাআল্লাহ কন্টিনিউ করবে। তো আল্লাহ হাফেজ দেন, মা আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।